আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ কেয়ার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মাস্টার ক্লাসে। আমাদের আজকের মাস্টার ক্লাসটি আমাদের আপকামিং ক্যারিয়ার পাথ ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড পাওয়ার বিআই ব্যাচ 4 নিয়ে। আমাদের আজকের মাস্টার ক্লাসে মেন্টর হিসেবে থাকছেন আমাদের ক্যারিয়ার পাথ ইনস্ট্রাক্টর সাব্বির হোসেন রসি ভাইয়া, হু ইজ দ্য সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অ্যাট আ জার্মান বেসড রিটেল কোম্পানি। আমাদের সাথে আরো আছেন আমাদের ইনস্ট্রাক্টর সজীব খান ভাইয়া, হু ইজ দ্য এক্সিকিউটিভ অফ ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাট পাঠাও। আমি পার্টিসিপেন্টদের অনুরোধ করব মাস্টার ক্লাসটি চলাকালীন সময় আপনারা কেউ আপনাদের অডিও বা ভিডিও অন করবেন না। মাস্টার ক্লাসটি শেষ পর্যায়ে আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো, সেখানে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন বা কিছু বলার থাকলে বলতে পারবেন। তাই আমি দেরি না করে রসি ভাইয়াকে অনুরোধ করবো আমাদের মাস্টার ক্লাসটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। রসি ভাই, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ সামিন। ওকে, থ্যাংক ইউ ফর দ্য নাইস ইন্ট্রোডাকশন। সো আসসালামু আলাইকুম। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। সো এই রোজার সময় যারা কষ্ট করে সেশনে এনরোল করেছেন, আমার সেশনে জয়েন করেছেন, থ্যাংক ইউ। সো আমি আমার এন্ড থেকে একটা ব্রিফ প্রেজেন্টেশন দিব, যে আমার ধারণা বা আমার এক্সপিরিয়েন্স বা কালেকটিভ নলেজ থেকে ডেটা অ্যানালিটিক্স এর ফিল্ডটা বর্তমানে কেমন, সেটার জন্য কি কি স্কিল সেট আসলে অ্যাকোয়ার করা দরকার, আহ, এই কেরিয়ারটা কেমন, নর্মালি কেরিয়ার গ্রোথ কেমন, তাছাড়া আপনারা যদি শিখতে চান বা এখানে যদি সুইচ করতে চান কেউ কেরিয়ার, তাহলে সেটার জন্য অ্যাভেলেবল ফ্রি রিসোর্স গুলো কোথায় ইন্টারনেটে, সেগুলো প্রেজেন্টেশন স্লাইড আমরা দিয়ে দিব। এবং পাশাপাশি যে আমাদের কেরিয়ার পাতে আমরা কিভাবে একটা স্ট্রাকচারড ওয়েতে আপনাদের শুরু থেকে একদম অ্যাবসলিউট বিগিনার লেভেল থেকে, যে যারা একদম যে কোনো ব্যাকগ্রাউন্ডে, আর্টস বা কমার্স, ইভেন আমাদের আগের বেচ গুলোতে আমরা দেখেছি অনেকে জাস্ট হলো এসএসসি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এক্সাম দিয়ে আমাদের এখানে এনরোল করেছে। তারা হয়তোবা ভবিষ্যতে হায়ার স্টাডিতে যাবে, অথবা চাচ্ছে যে তাদের পড়াশোনা অবস্থায় যেন তারা কিছু সাইড হাসল করতে পারে। সাইড হাসল হয়তো ফ্রিল্যান্সিং এ হতে পারে, অথবা কোনো ইন্টার্নশিপ করতে পারে, এগুলোর জন্য যেন ব্যাচেলর শেষ হওয়ার আগেই যেন রেডি থাকতে পারে। তো এই গাইডেন্স গুলাও থাকবে, এবং শেষে আপনাদের যত কোয়েশ্চেন আছে, আমি এবং সজীব আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আহ, আমরা এটা আনসার করার চেষ্টা করব। সো আমি যদি আমার পরিচয় দিয়ে শুরু করি, আমি সাব্বির হোসেন রসি। আমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে, শাহজালাল ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স করি। সো এটা একটা জিনিস শেয়ার করে যে, আর বর্তমানে কাজ করছি জার্মান রিটেল একটা কোম্পানিতে। ওদের ফুল বিজনেস ইউরোপ বেসড, জার্মান, অস্ট্রিয়া, পোল্যান্ড এবং ইতালি বেসড। হ্যাঁ, আমি সহ এখানে আমাদের বেশ কিছু কয়েকজন কলিগ আছেন, আমরা হলো বাংলাদেশ থেকে রিমোটলি কাজ করছি তাদের জন্য। sort of. So আমি এখানে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। সো হোয়াট আই ডু, আই আমি তাদের প্রত্যেকটা রিপোর্ট অটোমেশন তো করেছি পাওয়ার বিআই দিয়ে, এটা একটা পার্ট আমার জব, কিন্তু এটা একদম শেষ কথা না। আলটিমেটলি বিজনেস যেন ভালোভাবে ড্রাইভ করে ভালো গ্রোথের জন্য, যে ডিসিশন মেকিং, যে আমার জন্য বা এখানে কোনো অ্যানোমালি থাকলে বা ফিউচার প্রেডিকশন করা, এই ধরনের বিভিন্ন বিজনেস বা হাইপোথেসিস টেস্ট থেকে শুরু করে বিভিন্ন বিজনেস ডিসিশনে তাদেরকে হেল্প করা হলো কাজ। এছাড়াও আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি, ডাটা সায়েন্টিস্ট অ্যান্ড পাওয়ার বিআই কনসালটেন্ট হিসেবে দেশের কিছু এনজিওর সাথে এবং পাশাপাশি কিছু কোম্পানির সাথেও কাজ করছি। আর তা আর এখানে আমরা যে আমাদের যে কেরিয়ার পার্টটা আছে, এখন পর্যন্ত আমরা 3টা ব্যাচ কমপ্লিট করেছি। সেই 3টা ব্যাচে আমরা প্রায় 1,000-এর মতো অনেকে জন এনরোল করেছেন, এবং অনেকেই এর ভিতরে ভালো করছেন। এর ওয়ান অফ দ্য এক্সাম্পল হলো এখানে সজীব খান। সে আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল, স্টোরেস্টের স্টুডেন্ট, এন্ড আমাদের ফার্স্ট এখানে ডাটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। দেন সেখান থেকে পাঠাও ইন্টার্ন, এন্ড দেন সেখান থেকে এখন এক্সিকিউটিভ লেভেলে কাজ করছে ডাটা অ্যানালিটিক্স এন্ড স্ট্র্যাটেজি টিমে। ওকে, সো আমরা দুজন মিলেই ফুল ক্যারিয়ার পার্টটা কন্ডাক্ট করবো। সো ওকে, আমরা একটু প্রেজেন্টেশনে যাওয়ার আগে, ওকে, আমি সজীবকে বলবো ইন দ্য মিন টাইম, যদিও আপনাদের সব কোশ্চেন আমরা লাস্টে আনসার করব, তারপরও যদি ইন দ্য মি এবং এই স্লাইড গুলো দিয়ে দিব, তারপরও যদি কারো যদি কোনো কোশ্চেন্স থাকে, আমি যখন প্রেজেন্ট করতেছি তখন তো আমি দেখবো না, সজীব চেষ্টা করো একটু এগুলোকে একটু আনসার দেওয়ার। আর শিওর যেগুলো ভাই। সময় নিয়ে যেগুলো দিতে হবে সেগুলো আমরা পরবর্তীতে আমি এবং তুমি মিলি আমরা সেটা আনসার মানে রিপ্লাই দিব।
ঠিক আছে। থ্যাংক ইউ। সো এটা একটা মিনি, যে চারদিকে আপনি যেখানেই তাকান ডেটা। একটা সময় আমি যখন কাজ করতাম 2011-12-তে, যখন স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে মানে ক্লাস শুরু করি, এবং মেইনলি ফার্স্ট ইয়ারটা এমনি এমনি যায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে ধীরে ধীরে যখন রিগ্রেশন অ্যানালাইসিস হলো সর্ট অফ মেশিন লার্নিং এর ফাউন্ডেশনের সর্ট অফ এরকম। দেন স্যাম্পলিং টেকনিক্স বা সার্ভে টেকনিক্স নিয়ে কাজ করি, এবং আমরা বিভিন্ন ফিল্ড প্রজেক্টে ফিল্ড থেকে ডাটা কালেকশন পর্যন্ত শুরু করি, এবং সেগুলা এসপিএসএস নামের একটা টুলস আছে, সোশ্যাল সায়েন্সে যারা পড়ে তাদের সবাই পরিচিত থাকার কথা। এটা বেশ পপুলার একটা টুলই। তো সেখানে আমরা ডাটা এন্ট্রি দিতাম, অল্প ডাটা এন্ট্রি দিয়ে। তা আমরা সবসময় লার্জ স্যাম্পল হিসেবে বলতাম 385 জনের ডাটা নিতে পারলে মোর দেন এনাফ। আর থিসিস বা এগুলা বিভিন্ন ছোট রিসার্চ প্রজেক্টে ফান্ড কম থাকলে 200-250। কিন্তু এবং আমরা ওইগুলাতেই অভ্যস্ত ছিলাম এভাবে কাজ করা। হ্যাঁ, আমার মনে আছে আমরা যখন কম্পিউটিং একটা ল্যাব পরীক্ষা দিই, স্যার যখন একটা বিশাল সিএসভি ফাইল দিলেন সিলেট মেট্রোপলিটনের, আমরা আসলে ওভারওয়েলমড হয়ে এটা কিভাবে কাজ করবো এটা আমরা তখন বুঝতেছিলাম না। বাট এখন তো এই সুযোগ নেই, এই অল্প ডেটা নিয়ে কাজ করা। কিছু কিছু জায়গায় হয়তো বা কাস্টমার সার্ভে নিয়ে হয়তো বা কাজ করতে হবে, কিন্তু আপনারা যখন প্রতি মুহূর্তে যখন সোশ্যাল মিডিয়া ইভেন ইন্টারাকশন করতেছেন, ইভেন আপনারা যে এখানে এনরোল করেছেন যতজন, আমি একটা হিউজ নাম্বার শুনেছি, এবং এদের ভিতরে আপনারা বিভিন্ন ইনফরমেশন দিয়েছেন, সেখানে হয়তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, কে কোথায় পড়াশোনা করতেছেন, বা আপনাদের ইন্টারেস্ট কি, এক্সপেকটেশন কি, এগুলা ইনফরমেশন। এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ডেটা। এটাকে মানিটাইজ করা যায়। মানিটাইজ কি, ইনফরমেশনকে টাকায় কনভার্ট করা যায়, বা বিজনেস গ্রোথে হেল্প ইয়ে করা যায়, বা বিজনেস ডিসিশন মেকিং এ। তো ফার্দার ইন্টারেক্টিভ ক্লিয়ার যখন আহ, এখন আমরা কোয়েশ্চেন নিচ্ছি না রেজ হ্যান্ড করলে, আমরা হলো আধা ঘন্টার মতো প্রেজেন্টেশনটা শেষ করি, দেন অবশ্যই আপনাদের কোয়েশ্চেন আমরা নিব। সো এই জায়গাটায় যেটা বলছিলাম, তো এই ইনফরমেশন গুলাকে অ্যানালাইসিস করে, যেমন এখন যখন 1000, 1500, 2000 মানুষ যখন এনরোল করলেন, এবং এর ভিতরে কিছু মানুষ হলো আপনারা হলো ক্লাসে, লাইভ ক্লাসে জয়েন করলেন, তো এখানে এই কনভার্সনটা কতজন, সবাই তো করে নাই। তো এরকম আরো অনেক ইনসাইট বের করা যায়, কোন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে কতজন আসছেন, হ্যাঁ, বা এরকম এরকম আরো অনেক কিছু করা যায়। এটা দেখে তারা সামনের বার অ্যাড ক্যাম্পেইন এর সময় আর বেটার ডিসিশন নিতে পারবে, এটা যদি করে আর কি এরকম। কিন্তু এটা বাদ দেন, সোশ্যাল মিডিয়ায় যারা যান, প্রত্যেকটা ইন্টারাকশনের সাথে সাথে ডাটা রেকর্ড হচ্ছে, লাইভ ডাটা রেকর্ড হচ্ছে। স্টক মার্কেটের কথা চিন্তা করেন, বা বিটকয়েন নিয়ে এখন আমরা সবাই জানি, এই ডাটাগুলা লাইভে কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে। এই বিশাল পরিমাণ ডেটা, এবং যেখানে আমরা মোবাইল ব্যবহার করি বলেন, বা খেলা দেখতেছি, এখন ডেটা চারদিকে। এখন শুরু যখন যারা বিগিনার আপনাদের মাঝে অনেকেই আছেন, আমি যখন শুরু করেছি, কম ডেটা থাকলে আমরা কমফোর্ট ফিল করতাম, বেশি ডেটা থাকলে ভয় পেতাম। কিন্তু এখন সময়টা এরকম না। আপনি যখন একটা নির্দিষ্ট কিছু টুলস শিখে যাবেন, বা ডেটা অ্যানালাইসিস এর ফাউন্ডেশনটা হয়ে যাবে, তো ইভেন আমরা করছি এখানে যা যা দেখাবো, এগুলো দেখানোর পরে আপনি বরং খুঁজবেন লার্জ ডেটা সেট কোথায় পাওয়া যায়। এটা আমার না, দেখবেন ডেটা কমিউনিটি গুলাতেও বিভিন্ন জন মানুষ মাঝে মাঝে পোস্ট দেয়, ভালো ডেটা কোথায় পাওয়া যায়, বেশি ডেটা কোথায় পাওয়া যায়, এগুলা দিয়ে যেন প্রজেক্ট দেখানো যায় বা প্রজেক্ট করা যায়। সো এটা আর কি, ডেটা হলো মানে এটা ভয়ের কিছু নেই, এটা হলো বরং অপরচুনিটি। মোর ডেটা, মোর অপরচুনিটিস। সো ডেটা অ্যানালিস্ট বা অ্যানালিটিক্স বা বিআই এর উপরে যে জব গুলা, বা বিআই বলতে আমরা বিজনেস ইন্টেলিজেন্স বুঝতেছি। তো এগুলোর উপর জব গুলা অনেক রকম হয়, একই নামে যে হবে ব্যাপারটা এমন না। ডেটা অ্যানালিস্ট পজিশন যেমন আছে, বিজনেস অ্যানালিস্ট, ইভেন এনজিও এবং ইন্টারন্যাশনাল এনজিও বলেন, বা বাংলাদেশের এনজিও গুলা, বা ডেভেলপমেন্ট সেক্টর যেটাকে বলে, এমআইএস অফিসার এবং মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার যেটা আছে, মিল বলে এটা। ইন্স্যুরেন্স সেক্টরে অ্যাকচুয়ারি অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা রিস্ক অ্যানালিস্ট, এটা খুব কমন। বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের ডিমান্ডটাই এখন দিন দিন সব থেকে বেশি বাড়তেছে। বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট কি করে? সে তো পাওয়ার বিআই বা এগুলা দিয়ে রিপোর্ট অটোমেশন করে, প্লাস সে হলো বিজনেস ডিসিশন মেকিং এর স্টেক হোল্ডারদের সাথে সরাসরি কমিউনিকেট করে, বা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করে, তাদেরকে বিভিন্ন ধরনের কি ইনসাইট দেয়, কেপিআই গুলা দেয়, যেটা দেখে তারা ডিসিশন নিতে সুবিধা হয়, বা তারা নিজেরাও কিছুটা নেয়। বা হেলথ কেয়ার অ্যানালিস্ট আছে, আমাদের দেশে হেলথ কেয়ার অ্যানালিস্ট বা এগুলো এখনো চালু হয় না, ইউএসএ তে এটা খুব পপুলার, কিন্তু বাকি যে বিষয়গুলো আছে সবগুলো। এবং আরেকটা সব থেকে পপুলার হলো ডেটা ভিজুয়ালাইজেশন ইঞ্জিনিয়ার, সর্ট অফ বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট কে এটা বলা হয়। সো এগুলার হলো হাই পেইং স্যালারিও সবগুলাতে। তো এগুলার যদি আমি একটা উদাহরণ দেখাই, আমি কিছুক্ষণ আগে, এটা আগের করা না, কিছুক্ষণ আগে আমি সার্চ দিচ্ছিলাম ডেটা অ্যানালিস্ট পজিশনে লিঙ্কডইনে, মানে, এবং বাংলাদেশের ভিতরে দিলাম, এবং পাস্ট 1 মান্থে দেখেন, ফার্স্ট 1 মান্থে কত, 36, 36টার মতো পজিশন জাস্ট হলো লিঙ্কডইনে আছে। এবং এইগুলোর মাঝে আপনারা একটু অ্যানালাইসিস করে দেখেন,
বেশিরভাগই স্যালারি হলো 1 লাখ 2 লাখ এরকম। স্বাভাবিকভাবে বিগিনাররা তো এই লেভেলে পাবে না। হ্যাঁ, হয়তো বা কোনোটাতে এক্সপিরিয়েন্স চেয়েছে, আবার কোনোটাতে এক্সপিরিয়েন্স ভাবে চায়ও না। হ্যাঁ, তো সবগুলো একটু দেখতে পারেন। এটা এখানে যেমন ডেটা অ্যানালিস্ট হিসেবে এগুলো আসতেছে, আবার আমি যখন বিজনেস অ্যানালিস্ট হিসেবে দিচ্ছি এখানে কিছু আছে, যেমন অগমেটিক্স ওরা বিজনেস অ্যানালিস্ট নিচ্ছে, বা এখানে নিচ্ছে সিডিআইপি, বা এখানে অপটিমাইজলি বিজনেস অ্যানালিস্ট নিচ্ছে। ম্যাট লাইফ ইন্স্যুরেন্স ওরাও বিজনেস অ্যানালিস্ট নিচ্ছে। আবার বিআই অ্যানালিস্ট হিসেবে সার্চ দিলাম, এখানে আরো কিছু অপশন, এটা ডেটা অ্যানালিস্ট অনেকটা মার্চ করতেছে, অনেকগুলা কমন আছে। সো জব যে নাই এমন ব্যাপারটা এমন না, কিন্তু এটার জন্য রেডি হওয়াটা সেটা হলো ইম্পর্টেন্ট। আপনি যখন রেডি থাকবে আপনার সামনে মাল্টিপল অপরচুনিটি থাকবে, আপনি সিমিলার এইরকম পজিশন গুলো সবগুলাতেই কম বেশি অ্যাপ্লাই করতে পারবেন। হুম। আহ আর আরেকটা জিনিস আপনাদের কনসার্ন থেকে বলি, যারা হলো রেকর্ডিং নিয়ে চিন্তা করতেছেন, আই থিঙ্ক যারা হলো ফর্ম ফিল আপ করবেন বা সামথিং, যে একটা ফর্ম দেওয়া থাকবে, তাদের সাথে স্লাইড এবং রেকর্ডিং এর লিঙ্ক দুটোই শেয়ার করে দেওয়ার কথা। সো এটা করে নিতে পারেন। সো এটা আশা করি অনেকেরই এটা কোশ্চেনের আনসার দিয়েছে। আচ্ছা, আমি বেশিক্ষণ নিব না, জাস্ট 15-20 মিনিটের মতো জাস্ট টাইম নিচ্ছি। সো কেন আপনি ডেটা অ্যানালিটিক্স এন্ড পাওয়ার মানে বিআই না, বিজনেস ইন্টেলিজেন্স হলে সেটা আসলে পাওয়ার বিআই দিয়েও করতে পারেন, লুকার স্টুডিও আছে, ট্যাবলো আছে, কিন্তু ওইগুলোর ডিমান্ড দিন দিন পড়তেছে। পাওয়ার বিআই মানে এত গেইন করেছে, আপনি যখন এই যে লিঙ্কডইনে সার্চ করবেন তখনই বুঝতে পারবেন সবগুলাতে কমন যেটা থাকে যেটা হলো পাওয়ার বিআই, আনলেস কোনো একটা কোম্পানি ট্যাবলো লাইসেন্স আগে থেকে ব্যবহার করে। যেমন আমি যে কোম্পানিতে ইউজ করতে ব্যবহার মানে চাকরি করতেছি বর্তমানে, এটা 9 মাস আগে আমি জয়েন করেছি, তাদের আগে তো ট্যাবলো লাইসেন্স ছিল, ট্যাবলো ব্যবহার করতে। কিন্তু আমার কাজ দেখে এবং পাওয়ার বিআই তারা স্টেক হোল্ডার এত পছন্দ করেছে, এক্সেল ইউজাররা অ্যাকচুয়ালি পাওয়ার বিআই শিফট হতে খুব পছন্দ করে, এবং এটার অনেক অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, এটা আমরা কোর্সেও দেখাই পুরোটা। তো তখন তারা হলো ট্যাবলো লাইসেন্স বাদ দিয়ে এখন ফুল কোম্পানি তারা হলো পাওয়ার বিআই এর রিপোর্টিং দেখতেছে, ইভেন এক্সেলও ইউজ করতেছে। তো আর যা বলছিলাম যে হাই ডিমান্ডিং স্কিল, লুক্রেটিভ স্যালারি তো আছে, অন্যান্য জবে যেটা হয় স্যালারিটা, অন্যান্য সব জবের কথা বলতেছি না, কিন্তু 80% জবেই হলো ইনক্রিমেন্ট হয় ইয়ারলি 5%, 10%, 15%, অ্যাট মোস্ট হলো 20%। এবার আপনি 30,000-এ জয়েনই করেছেন, 20% যদি ইনক্রিমেন্ট আপনাকে হাইয়েস্ট দিল, বড় বড় কোম্পানিগুলো অনেকটা এইভাবে দিচ্ছে, তো আপনার স্যালারি কত বাড়বে সর্বোচ্চ? হ্যাঁ, 6,000 টাকা বাড়বে। সো এটা এখন তো ইনফ্লেশনই হলো 15%-এর মতো, এখন হয়তো বা কিছুটা কমেছে কয়েকদিন, কিন্তু নর্মালি তো 15%-এর মতো ইনফ্লেশনই আমাদের দেশে, অদৃশ্য ইনফ্লেশন আরো বেশি। সো আপনার এই স্যালারি তো আপনার চলবে না, তাই না? কিন্তু ডেটা অ্যানালিস্ট বা এই পজিশন গুলাতে আমি পরের স্লাইডে কিছুটা আলোচনা করব। আমাদের দেশে এন্ট্রি লেভেলে নর্মালি জব হয় অ্যাকচুয়ালি 15 বা 20 হাজার থেকে 60,000 পর্যন্ত হয়। আপনি খুব ভালো হলে আপনার পোর্টফোলিও কি এটা আমরা বলবো, পোর্টফোলিও যদি খুব ভালো থাকে, আপনি যদি লিঙ্কডইনে কানেক্টিভিটি থাকে, আপনার প্রজেক্ট গুলো শোকেস করেন, আপনি ক্যাপাবল এটা বুঝাতে পারেন, দেন বিগিনাররাও কোনো এক্সপিরিয়েন্স ছাড়াও 15-20 থেকে শুরু করে 60,000 পর্যন্ত স্যালারি, ইভেন আমার স্টুডেন্টদের এনগেজ। হ্যাঁ, ইনসাইট ইনটেক মধ্যে আমার এক স্টুডেন্ট স্টার্ট করেছে 50-55। হ্যাঁ, আমার রাফি নামে একটা স্টুডেন্ট এবং আমার ইউনিভার্সিটি ছোট আছে, ও এক জায়গায় ইয়ে করেছে জব লাইক 60-তে। হুম। সো যেটা বলছিলাম যে এখানে আর মিড লেভেলে যেটা যেটা হলো আপনার 1 থেকে 2 বছর যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনি যখন, এটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে না, আপনি কতটুকু ভ্যালু অ্যাড করছেন কোম্পানিতে, আপনি কতটুকু জিনিস শিখেছেন, মানে কাজের পাশাপাশি আপনি আরো নিজের স্কিল ডেভেলপ করেছেন, এগুলো লিঙ্কডইনে শেয়ার করেছেন, মানুষজন দেখে ইমপ্রেস হয়েছে, এগুলোর উপর ডিপেন্ড করে নেক্সট 1 থেকে মানে টু 2 ইয়ার্স বা সর্বোচ্চ 3 বছরের ভিতরে স্যালারি আসলে 6 ডিজিট ইজিলি ক্রস করে ইন্ডাস্ট্রি। নর্মালি 3 বছর হলেই নর্মালি, কারণ মিড লেভেলের যে এবার মিড মিড সিনিয়র পজিশন গুলাতে আমাদের দেশে যখন ইয়ে করে, বা বিভিন্ন বিপিও কোম্পানি আছে, বিজনেস প্রসেসিং আউটসোর্সিং, তারা কি করে বাইরের কোম্পানির জন্য হায়ার করে আমাদের দেশ থেকে, তারা একটা কাট রাখে, কিন্তু কাট রাখার পরও আপনাকে যেটা দেয় এটা অনেক বেশি, নর্মালি 1.5 লাখ 2 লাখ এরকম, 1,20,000 এরকম করে দিচ্ছে। তো এটা, এই যে জাম্পটা, আপনি 30,000 বা 40,000 থেকে 2 বছরের ভিতরে 1,20,000, এটা অন্য কোনো জবে ইউজুয়ালি চিন্তা করতে পারবেন না। ডাটা অ্যানালিটিক্স, বিজনেস ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্স, এই সায়েন্টিস্ট এই পজিশন গুলোতে আপনি এটা এক্সপেক্ট করতে পারেন। তো এই জন্য আমরা বললাম যে এক্সপোনেনশিয়াল গ্রোথটা এখানে। আর আপনি হলো একটা ট্রানজিশনের তো সুযোগ থাকতেছি, যেমন আপনি ডাটা সায়েন্টিস্ট হতে চান ইভেন্চুয়ালি, বা এক পর্যায়ে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে চান, বা অ্যাটলিস্ট ডাটা সায়েন্টিস্ট হতে চান, আপনার জার্নিটা শুরু করা উচিত যে একদম এক্সেল স্ট্যাটিস্টিক্স, দেন ইভেন এখন ডাটা সায়েন্টিস্টদের কাছে পাওয়ার বিআই এর মতো ড্যাশবোর্ড বিল্ডিং এর নলেজ পর্যন্ত চাই, দেন পাইথন বলেন বা এসকিউএল এ খুব ভালো হতে হবে। তো আমরা এগুলাই ও সবগুলাই এখানে কভার করি। কভার করার পরে
আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হতে চান সেই জায়গায় গিয়ে মেইন ফোকাস থাকে শুধু, আপনি যদি জাস্ট মেশিন লার্নিংটা ভালোভাবে আত্মস্থ করা হয়, দেন সেখানে আপনি দুইটা রোলেই কাজ করতে পারবেন, দুইটা রোলের ইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং এর অপরচুনিটি যদি বলি, আমি যদি এখানে আপনারা লিঙ্কটাতে ফলো যদি করেন, এটা কিছুদিন আগে আমি লিঙ্কটা ইয়ে করে আমি দেখেছিলাম, জাস্ট দেখাচ্ছি আমার আর একটা ইয়েতে। এখানে যদি দেখেন যে আপওয়ার্কে যে 2025-এ যে স্কিল গুলা বা জব গুলো সব থেকে মোস্ট ডিমান্ডিং, এখানে আপনারা নিজেরাই সার্চ করে দেখেন ডেটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্স এর জবস গুলো টপ লেভেলে থাকবে। ইভেন এইগুলো যদি ডেটা অ্যানালিস্ট বা এগুলো আপনারা জানেন, সেলস এন্ড মার্কেটিং এর বিভিন্ন পজিশন গুলোতেও আপনারা কাজ করতে পারবেন, মার্কেটিং ডেটা অ্যানালিস্ট বা ওয়েব অ্যানালিটিক্স বলে, এগুলাতেও কাজ করতে পারবেন। এগুলাই একটু ডিটেলসে আপনারা পড়তে পারেন, এই স্কিল গুলা যে ডিমান্ড আপনারা নিজেরা ইয়ে করে নিতে পারবেন। যাই হোক, আর এআই বা এগুলাতে গ্রোথ যেমন করতেছে, যেমন আমার ফার্স্ট ব্যাচের প্রথম দিকে আমি যখন ইন্ডিভিজুয়াল একটা ব্যাচ নিতাম, সেখানে একজন স্টুডেন্ট ছিল আমার, সে ইন্ডিয়াতে বেঙ্গালুরুতে পড়াশোনা করতেছে, এটা তার ফাইনাল সেমিস্টার, 3 ইয়ার্স এর মধ্যে যেরকম দেখায় না, যে লাস্ট সেমিস্টারে এসে হলো বিভিন্ন কোম্পানিগুলো জব অফার করে তাদের ইন্টারভিউ নিয়ে, সে আমার কাছ থেকে কিন্তু ডেটা অ্যানালিস্টই শিখেছে, কিন্তু সে হলো এখন এআই প্রোডাক্ট ম্যানেজার হিসেবে সে অফার পেয়েছে। সে সামনে অনার্স শেষ হলে সেটাতে জয়েন করবে। সে ওইদিন তার মানে জানালো তার এক্সপিরিয়েন্সটা। সে বললো যে ভাই, আমি ডেটা আগে বুঝতাম না, যে এই জিনিসগুলো জানার পরে হলো যে আলটিমেটলি প্রথমে আমি ডেটাকে বোঝা শিখেছি, কিভাবে ডেটাকে ইউটিলাইজ করতে হয়, ইনফরমেশনকে বা ডেটাকে কিভাবে মনিটাইজ করতে হয়, এই ইনফরমেশন দেন হলো আমি আরো মেশিন লার্নিং বা এগুলো আরো বেশি ওগুলা বিষয়গুলো নিয়ে স্টাডি করে দেন এই রোলটা পেতে আমাকে হেল্প করেছে। তো এইগুলো আপনারা কোন কোন কোম্পানিগুলা হায়ার করে বাংলাদেশের ভিতরে, এগুলোর একটা গ্লিমস পেয়ে যাবেন। এটা ছাড়াও এখানেও দেখবেন, এগুলো হলো রিসেন্ট হায়ারিং এর অপশন গুলো, বা আপনার এখান থেকে দেখতে হবে না, আপনারা সব হলো অলওয়েজ লিঙ্কডইনে গিয়ে জবসে গিয়ে আপনারা যদি সার্চ করেন এগুলো পেয়ে যাবেন। তো এই জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনার কি লাগে? আপনাকে এক্সেল মাস্ট জানতে হবে, দেন এসকিউএল এবং পাওয়ার। এক্সেল জানা যে গুগল শিট অলমোস্ট সেম, যেটা হলো জিমেল দিয়ে, মানে আপনি যখন ব্রাউজার ইউজ করতেছেন গুগল শিট, আর অলমোস্ট এক্সেল অলমোস্ট সেম। গুগল শিট থেকে কিছু ক্ষেত্রে এক্সেল অনেক পাওয়ারফুল, গুগল শিটের এক্সট্রা অ্যাডভান্টেজ হলো যে জিমেল দিয়ে আপনি ইজিলি শেয়ার করা যায়, কিন্তু কিছু লিমিটেশনস আছে। আই থিঙ্ক গুগল শিটে হলো 1 লাখের বেশি ডেটা হলেই এটা মনে হয় খুব ভালো কাজ করার কথা না, বা নিতে পারে না মনে হয়। আর এক্সেল এর ক্ষেত্রে 1 মিলিয়ন। পাওয়ার বিআই বা এগুলোর ক্ষেত্রে এরকম কোনো লিমিটেশন নাই, বা রিপোর্ট অটোমেশনের জন্য পাওয়ার বিআই বেস্ট, এবং নতুনদের জন্য ইন্টারেস্টিং। তো কিছু জায়গায় তো চ্যালেঞ্জ থাকে, কিন্তু বেশিরভাগ পার্টি ইজি এবং ইন্টারেস্টিং। আর এসকিউএল হলো, আপনি ডেটা সায়েন্টিস্ট হন, বিজনেস অ্যানালিস্ট হন, ডেটা অ্যানালিস্ট হন, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হন, এসকিউএল বা ডেটাবেজে নিয়ে আপনার জানতে হবে। এখন আপনি বলতে পারেন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন জানতে হবে না, ওইটা ডিফারেন্ট রোল, ওইটা কঠিন তুলনামূলক, অনেক কিছু জানতে হবে। কিন্তু এখানে যেটা আপনাকে জানতে হবে, এসকিউএল ইউজ করে, মানে একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আপনি কিভাবে ডেটাকে এক্সট্রাক্ট করে বিভিন্ন ইনফরমেশন কিভাবে আপনি এ করতে পারেন। হ্যাঁ, আপনার একটা মিনিট আমাকে দেন। তো সরি ফর দ্য ইন্টারাপশন। সো যা বলছিলাম, যে এসকিউএল আপনাকে ভালো হতেই হবে, এবং এক্সেল, এসকিউএল, পাওয়ার বিআই, এই তিনটা যদি আপনি খুব ভালোভাবে জানেন, তাহলে আপনি 80% জবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি শুধু পাইথন দিয়ে সব কাজই করতে পারেন, অলমোস্ট অনেক কাজই করা যায়। যেমন আমি একটা সময় যে আহ, শুধু আর এ কাজ করতাম, তো আমার টেন্ডেন্সিটা এমন ছিল, তাদের ডেটাবেসে যদি ডেটা থাকে সেটাও আর লোড করতাম, এক্সেল ডেটা থাকলে সেটাও আর লোড করতাম, খুব ভালো পারতাম। তো এটা দিয়ে সবকিছু, অনেক জায়গায় অনেকে আর্গিউ করবে দেখবেন যে পাইথন দিয়ে তো সব করা যায়, পাইথনের উপর মোস্ট ফোকাস থাকা উচিত। আপনি ডেটা সায়েন্টিস্ট হতে গেলে, আপনি যদি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার হতে চান, আপনাকে পাইথন ছাড়া বিকল্প নেই। কিন্তু আপনি যদি ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চান, বিআই অ্যানালিস্ট হিসেবে, আপনি দেখবেন 80% ক্ষেত্রে আপনার পাইথন ইউজ না করলে হবে। আমি পাইথনও খুব ভালোভাবে আমার কনসালটেন্সি বা বিভিন্ন কাজে আমি ইউজ করি, এর আগের জবে ইউজ করেছি, কিন্তু আমি জবে জয়েন করার 9 মাসের ভিতরে আমি পাইথন এখন পর্যন্ত একবারও ইউজ করতে হয়নি। এটা আই থিঙ্ক সজীব যেখানে কাজ করে, সজীবও সেম এক্সপিরিয়েন্স পাঠাবে। হ্যাঁ, সো কারণ যেই কাজগুলো আমি ওখানে করতাম পাইথনে হয়তো বা কোড করে, বা এটা হয়তো বা আমার একদিন লাগতো, আমি এটা পাওয়ার বিআই বা এক্সেল সেটা আমি কয়েক মিনিট, মানে কয়েক ঘন্টা বা কয়েক মিনিটে আমি করে ফেলতে পারি। অ্যাডভান্টেজটা আছে। ওকে, সো আর এনরোল করার আচ্ছা, সজীব এই কোশ্চেন গুলোর আনসার করো। ওকে, আর একটু আমরা আর 10 মিনিট নিচ্ছি আমি। নাও, আপনারা তো এই স্কিল গুলা দেখেন, কোথা থেকে এগুলা শিখবেন? আর পাইথনের কথা আলাদাভাবে বললাম কেন, যারা বিগিনার বা যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটা খুব কঠিন।
কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এক্সেল, এসকিউএল এবং পাওয়ার বিআই এই তিনটা শেখাটা খুব কঠিন কিছু না। আপনি 4 থেকে 6 মাস যদি সময় দেন, এই তিনটা খুব মানে আপনি যদি ডেডিকেটেড সময় দেন, ডেডিকেটেড কেমন, ডেইলি 1 আওয়ার বা 2 আওয়ার এতটুকু যদি দিতে পারেন, মোর দেন এনাফ। বা উইকলি চিন্তা করেন, উইকলি 10 আওয়ার্স বা প্রত্যেকদিন আপনি পারেন না, উইকেন্ডে আপনি 5 আওয়ার্স পাওয়ার আওয়ার্স করে দেন। এটা যদি করতে পারেন, আপনারা 4 থেকে 6 মাসের ভিতরে এই তিনটা টুল মাস্টার করা যায়। কিন্তু আপনাকে মেইনলি শুধু টুল গুলা জানলেই হবে না, এখান থেকে তথ্যকে বা ডেটাকে কিভাবে ইনসাইটে জেনারেট করা যায়, অ্যাকশনেবল ইনসাইটে জেনারেট করা যায়, এগুলো শিখতে হবে। না হলে আপনি বিজনেসে ভ্যালু অ্যাড করতে পারবেন না। একটা কোম্পানি আপনাকে টাকা দিবে, কেন দিবে? আপনি তার ভ্যালু অ্যাড করতে হবে, তার হয় টাইম বাঁচাবেন রিপোর্ট অপটিমাইজেশন অটোমেশন করে, আর না হয় তাকে হলো যে যেমন ডিসিশন দিবেন বা তারা যেটা দেখতেছেন আপনি তাকে দেখতে সাহায্য করবেন ডেটা দিয়ে, যেন তারা এটার উপরে ডিসিশন নিতে পারে। সো আপনারা এটা কোথায় শিখবেন? শেখার জন্য আমাদের যেটা হলো কেরিয়ার পাথ যেটা আছে, এটা হলো আমাদের এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হবে, ঈদের পরে একটা গ্যাপ দিয়ে। সো 15 তারিখ থেকে হয়তো ওরিয়েন্টেশন দিয়ে হয়তো তার নেক্সট উইকে ক্লাস শুরু হবে। আহ সেটা হলো আমাদের শুক্রবার এবং মঙ্গলবার, এই 2 দিন সপ্তাহে ক্লাসে একটা গ্যাপ রাখি আমরা, যেন ইন দা মিন টাইম ক্লাসে যে পড়ানো হয় আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং প্রত্যেকটাই ওর জন্য কিন্তু সাপোর্ট সেশন থাকে, ডেইলি 2টা করে সাপোর্ট সেশন থাকে, কারণ কেউ 8টার সময় একটা থাকে, একটা হয়তো বা রাত্রে 11টার সময় থাকে, যে যে টাইমটা পারে না। এবং সজীব নিজে একজন এক্সপিরিয়েন্স ডাটা অ্যানালিস্ট, সে আপনাদের শেখায়। আপনারা এখানে স্ক্রিন শেয়ার করে প্রবলেম সলভ থেকে, মানে প্রবলেম দেখানো থেকে শুরু করে যেভাবে যা প্রবলেম ওইগুলো সলভ করে দেখানো হয়। এবং এর বাইরে শনিবারে আরেকটা কনসেপচুয়াল সেশন থাকে, সেখানে হলো ডাউট ক্লিয়ারিং সেশন সর্ট অফ অনেকটা, বা এখানে ওভারভিউ করা, এটা ম্যান্ডেটরি না, কিন্তু এটাও একটা থাকে এক্সট্রা, এটা আপনাদের অ্যাডেড এডভান্টেজ। রেকর্ডিং গুলা লাইফ টাইম অ্যাক্সেস থাকে। হ্যাঁ। আর যে প্রি রেকর্ডেড কিছু ভিডিও আছে, যারা এখন এনরোল করবেন, আমরা হলো যেন এই কাজটা আপনাদের ট্রানজিশনটা সহজ হয়ে যায়, আমরা শুধু এসকিউএল লোকালটা শিখাই না, মাই এসকিউএল বা পোস্টগ্রেস শিখাই না, এটার সাথে আপনি যেন ক্লাউড, এখন তো সবকিছু ক্লাউডে হয়, যেমন আমি এখন সব ডাটা কাজ করে অ্যানালাইসিস করি গুগল বিগ কোয়েরিতে, ওখানে মেইনলি আমাদের ডাটা থাকে। তো আপনি এই জন্য আমরা হলো স্নোফ্লেক শিখাই। স্নোফ্লেক হলো সব থেকে পপুলার ডেটা ওয়্যার হাউস, যেটা হলো আপনি ব্রাউজারে কিভাবে করতে পারবেন, সেটা হলো আমাদের এই প্রি রেকর্ডেড ভিডিওতে আছে। এক্সেলের উপর কিছু বেসিক কন্টেন্ট, মানে আপনি লাইভ সেশনে আসার আগে আপনি যেন কি আইডিয়া নিয়ে আসতে পারেন, বা আপনার সময় আছে সেশনটা, লাইভ সেশন শুরু হতে, লাইভ সেশনে যে 40টা ক্লাস থাকবে, এই ক্লাসগুলো করলে আর কিছু লাগবে না। না এইভাবে যদি পাশাপাশি যদি আপনি ফলো করেন, আমি যা প্র্যাকটিস করেন এবং আমি যে গাইডলাইন দিই, তো তারপরও এগুলা যদি ওইটা তো শুরু হতে সময় লাগবে, আপনার হাতে সময় আছে, আপনারা যদি এনরোল করেন বা অলরেডি যারা করেছেন এগুলো একটু দেখে নেবেন, আপনাকে অনেক হেল্প করবে। এগুলো সময় দিয়ে এফোর্ট দিয়ে কিছু 2 ঘন্টা 2 ঘন্টা করে প্রত্যেকটা টপিকের উপর কন্টেন্ট রাখা আছে। আর 5 মান্থসের, এবং আমরা 13টা প্রজেক্ট দেখাই আমাদের ফুল কোর্সে, যেগুলা শেষে আপনারা আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। 4টা 5টা ভালো প্রজেক্ট পোর্টফোলিওতে থাকলেই ডাক আসে, সেখানে 13টা থাকলে তো যে এটা কোনো মানে, এবং সবগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, আমি এটা আউটলাইন করে দেখাচ্ছি কোনটা। পাশাপাশি এখানে আপনারা দেখবেন, এখানে আপনারা আরো আপনাদের ডিটেলস জানার জন্য এই আউটলাইনটা আমি এখানে ওভারভিউ করলাম না, এই আউটলাইনটা এখানে আছে, এই আউটলাইনটা সিরিয়ালে দেখবেন উইক বাই উইক আপনাদের কি শেখানো হবে, এবং একটা মডিউল শেখানো শেষে আপনারা এখানে কি করতে পারবেন এক্সেল দিয়ে। 8টা সেশন আছে এক্সেল, তারপর পাওয়ার বিআই আপনাদের কি শেখানো হবে। এবং আমি নিজে মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বিআই এবং ফেব্রিক ডাটা অ্যানালিস্ট, ফেব্রিকের উপর সার্টিফাইড, দুইটা ডিপি 600 এবং PL 300 বলে। এবং এই আমি যেহেতু সার্টিফাইড, এবং এই সার্টিফিকেশন থাকলে অনেক জায়গায় জব পেতে হেল্প হয়, আমার কারেন্ট জব পেতে এটা অনেক হেল্প করেছিল। সো এইটার উপরেও ডেডিকেটেড সেশন থাকে এবং গাইডেন্স থাকে, যারা দিতে চায় আমরা তাদেরকে স্টেপ বাই স্টেপ রেডি করি, তারা যেন এটা দিতে পারে। ওকে। আপনারা আর এখানে এনরোলমেন্টের জন্য এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানেও আপনারা পেয়ে যাবেন, আহ, যদি কোর্সের ইন্টারেক্টিভ ক্লাসের ওয়েবসাইটে ওই জায়গায় পেয়ে যাবেন যে এখানে এসে এনরোল করতে পারবেন। এনরোলমেন্ট রিলেটেড বা ডিসকাউন্ট এগুলো সবকিছু নিয়ে আমি কিছুক্ষণ পরে ফ্লোর দিব, সেলস থেকে ইন্টারেক্টিভ ক্লাস থেকে ওনারা এটা ভালো বলতে পারবেন। আর যেটা বলছিলাম ফ্রি রিসোর্স, এই চ্যানেলগুলো থেকে যেমন এক্সেল শেখার জন্য চান্দু বা এগুলা লেলা গারানি, ওনাদের ভিডিও আমি সবসময় দেখতাম, দেখি। পাওয়ার বিআই শেখানোর জন্য আসলে কোড বেসিক্স আছে, হাউ টু পাওয়ার বিআই আছে, এরকম কেবিনের কিছু চ্যানেল আছে, চান্দুর এখানে দেখতাম বেসিক। এসকিউএল শেখার জন্য অঙ্কিত বানসাল এবং তৌফিকের একটা চ্যানেল আছে ট্যাগ দিয়ে, এগুলো হলো সাম অফ দা বেস্ট চ্যানেলস। হ্যাঁ। কিন্তু এখানে যেটা হলো যে তাদের হলো ইন্ডিভিজুয়াল কোর্স আলাদা এক্সেলের উপর বা এটা এবং বেশ এক্সপেন্সিভ এক একটা কোর্স, যেটা হলো অ্যাফোর্ড করা স্টুডেন্টদের পক্ষে খুব কঠিন।
ইন্টারেক্টিভ কেয়ার সেখানে যেটা করেছে মানে সর্ট অফ অ্যাফোর্ডেবল ওয়েতে, এবং এটা হলো অনেকে ইংলিশে শুরুতে কমফোর্টেবল হয় না। তো আমরা হলো যেটা হচ্ছে যে বাংলায় যেটা করতেছি, যে দেখাচ্ছি আপনাকে। এবং সাপোর্ট সেশনের ব্যাপারটা এটা আপনি সব জায়গায় পাবেন না। আমরা হলো ডেইলি 2 বেলা করে সাপোর্ট সেশন থাকছে এবং এক্সপার্ট মেন্টরের কাছ থেকে থাকছে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন এগুলা পাবেন। ফ্রি রিসোর্স গুলো দেখে নিতে পারেন যারা চান, যে যারা অলরেডি কয়েক বছর যাবত স্টাডি করছেন বা অলরেডি জানেন, তারা চাইলে এগুলা থেকেও স্টাডি করে আহ আপনারা রেডি হতে পারেন। 6 মাস সময় দিলেই হবে ডেডিকেটেডলি। তো যা বলছিলাম যে ওই চ্যানেলগুলো থেকে আপনি সব কন্টেন্টই পাবেন, কিন্তু যে আপনার যে ডেটা অ্যানালিস্ট হিসেবে জব পেতে গেলে বা কেরিয়ার গড়তে গেলে যে জিনিসগুলো লাগে, একটা অর্গানাইজড রেজিউমি, একটা কাভার লেটার কিভাবে লিখতে হয়, এঙ্গেজিং কাভার লেটার, লাইভ প্রজেক্টস গুলা কিভাবে তৈরি করতে হয় এবং সেগুলা কিভাবে পোর্টফোলিও বানাতে হয়, আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট ফ্রিতে কিভাবে বানাইতে হয়, এবং লিঙ্কডইন প্রোফাইল কিভাবে সাজাতে হয়, জব খুঁজতে হয়, এই প্রত্যেকটার উপরে আলাদা কেরিয়ার সেশন থাকে আমাদের। আমরা একদম লাস্ট পর্যন্ত ওয়েট করি না, মডিউলে লাস্টে দেখতে পারেন আমরা 3rd মাস থেকে আমরা এই জিনিসগুলোর উপরে ইয়ে করি এবং পোর্টফোলিও বানিয়ে দেখাই। হ্যাঁ, এবং এই সমস্যাটা হয়, বলেন যে আপনারা বলতে পারেন যারা মানে কোর্স এনারোল করে সবাই জব পায়। হ্যাঁ, প্রথমত তো সময় লাগে, আর সবাই না পাওয়ার কারণ হলো কত পার্সেন্ট আসলে শেষ করেছে, এটা একটা বিষয়। যারা সবগুলা লাইভ প্রজেক্ট শেষ করে এবং পোর্টফোলিও পর্যন্ত বানায় এবং এই সবগুলা সেশন শুনে এবং এই অনুযায়ী কোর্স শেষ হওয়ার পরে আমরা বলি যে 3 মাস টাইম নিতে, এই 3 মাসে যারা হলো এই সবগুলা কাজ করে, তাদের মোটামুটি আমি বলতে পারি 80 থেকে 90% সাকসেস রেট বা হবে। অনেকের হয়েছে, অনেকের সামনে হলো হবে। কিন্তু সমস্যা হলো এই পর্যন্ত সবাই প্রায়োরিটাইজ করতে পারে না সবসময়। কিন্তু এইগুলা যদি করতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি শিখেন, আপনি যদি ভালো মেন্টরের কাছ থেকে শিখেন, হ্যাঁ, আপনাকে যদি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিংটা শেখায়, তার এক্সপিরিয়েন্স শেয়ার করে রিয়েল ওয়ার্ল্ডে সে কি করে, তাহলে অবশ্যই আপনি ইয়ে করতে পারেন। তো আমরা কি কি শেখাই, এবং কিছু রিসার্চ ওয়ার্কের কিছু কাজও আমরা দেখাই আর দিয়ে, আপনার মডিউলটা ডিটেলসে দেখলেই পাবেন। তো আমি এখানে আমরা প্রায় 13টা প্রজেক্টস এর এগুলো তো আছে, রুট কজ অ্যানালাইসিস কি, এগুলো এক্সেল দিয়ে দেখানো, হোটেল ম্যানেজমেন্ট, বিভিন্ন ডোমেনের উপর দেখায়, মানে বিভিন্ন সেক্টরের উপর। কারণ আপনি কোন সেক্টরে আপনার জব হবে এটা তো আপনি জানেন না, বা কোনটাতে আপনি অ্যাপ্লাই, যখন বিভিন্ন জায়গায় সুযোগ আছে অ্যাপ্লাই করবেন। তো এই ওই রিলেটেড যদি আপনার একটা দুইটা প্রজেক্ট করা থাকে তখন এটা এগিয়ে যায় অনেক। তো আমরা হোটেল ম্যানেজমেন্টের উপর, ডেটার উপরে, পাবলিক হেলথ ডেটার উপরে আমরা কাজ করি। হ্যাঁ, তারপর যেটা আমরা বলি যে ই কমার্সের ডেটার উপরে, এবং কিছু এখানে অ্যানালাইসিস আছে, আরএফএম সেগমেন্টেশন বা কোহোর্ট অ্যানালাইসিস। জাস্ট এইগুলোর উপরে বেসিস করে অনেক, মানে কাস্টমার সেন্ট্রিক যে কোনো বিজনেসে কি মানে খুব ভ্যালুয়েবল ডিসিশন নেওয়া যায়। এবং শুধু এইগুলোও যদি কেউ করতে পারে বা ওইটা বুঝাই দিতে পারে ইন্টারভিউয়ে, তাহলেও অনেক সময় কি জব থাকে, জব রোল, অনেক সময় জব অপরচুনিটি ক্রিয়েট করতে হয়। অনেকে তো সবাই জানে না যে ডেটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়। তো আপনি যদি এগুলো জানেন, আপনি ইন্টারভিউ বোর্ডে বলতেই পারবেন যে আমি আপনাকে সরাসরি এগুলা দিয়ে হেল্প করতে পারি। এবং আপনারা যদি ফাইবারে যান, দেখবেন হলো এই রিলেটেড আলাদাভাবে জব আছে, মানে পাওয়ার বিআই এর গিগ আছে বা পাওয়ার বিআই সার্ভিস আছে। এবি টেস্টিংটা তো সব থেকে কমন ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্টদের জন্য, এটা আমরা খুব ভালোভাবে এটা দেখাই। কাস্টমার সেগমেন্টেশনকে প্রপারলি কিভাবে এক্সপ্লেন করতে হয়, কে মিনস ক্লাস্টারিং অনেকেই রান করতে পারে, কিন্তু এটা থেকে কিভাবে আলটিমেটলি কোডের উপর ফোকাস না দিয়ে, কোড এখন গুগল কলাবে আমি দেখাই এমন ভাবে একদম অ্যাবসলিউট বিগিনাররাও ইজিলি কোড করতে পারবে, জাস্ট প্রম্পট করে করে লিখে লিখে। একটা এজেন্ট এখানে আছে, ডেটা সায়েন্স, হ্যাঁ, ডেটা সায়েন্স এজেন্ট আছে গুগল কলাবে ব্রাউজার। আপনি just বলে দিলেও, আপনাকে ডাটাটা লোড করার পরে বলে দিলেও আপনার কাজ করে দিবে। কিন্তু যে ইন্টারপ্রিটেশন, সেটা কিভাবে, হ্যাঁ, কোথায় তাকাতে হবে ইনফরমেশন বা গ্রাফের মাঝে বা ডেটার মাঝে, সেই বিষয়গুলো আমরা এখানে খুব ভালোভাবে দেখ। আর যেটা বললাম আর দিয়ে হলো সার্ভে ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এটার উপরে কিভাবে রিসার্চ পেপার লেখা হয়, এই কাজও আমরা দেখ। আর এখানে যেটা বললাম, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলাই দেখাই, যে আপনার রিজুমে কিভাবে তৈরি করতে, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করতে হবে, এবং পোর্টফোলিও কিভাবে বানাতে হয় সেটা হলো, এবং ফ্রিতে কিভাবে বানাতে হয় সেটা। এন্ট্রি লেভেলের জব গুলোতে অ্যাপ্লাই করার জন্য কেরিয়ার সেশন থাকে, জব ইন্টারভিউ জন্য কিভাবে প্রিপেয়ার হতে হয়, মক ইন্টারভিউ নেওয়া, তা আমি সরাসরি লাইভ সেশন নেই, একজন দুজনের নিলে বাকিরা যেন এটা দেখে শিখতে পারে। এটা এই সেশনেও থাকবে, মানে এই ব্যাচেও থাকবে, গত ব্যাচেও ছিল। হ্যাঁ, আর নেটওয়ার্কিং কিভাবে করতে হয় সবকিছু নিয়ে আমাদের আলাদা কমিউনিটি আছে, সেখানে আমাদের এগুলো নিয়ে কথা হয়। সো এই বিষয়গুলো সবকিছু। দেন আপনাদের জানি কোয়েশ্চেনিং এন্ড আনসারিং সেশনে আমি জাস্ট 2টা পয়েন্ট বলে নেই। একটা, সবাই আমি এটা আগেই আনসার করে দেই, যেন আপনারা নিশ্চয়ই এটা নিয়ে হয়তো বা কোয়েশ্চেন করবেন। তো যাদের এই কোয়েশ্চেন আছে, আমি এখান থেকে আমি যেন আগে আনসার হয়ে যায়। উইল এআই রিপ্লেস ডেটা অ্যানালিস্ট জব, এটা তো সবারই কোয়েশ্চেন।
তো এই জায়গাটায় আমি একটা বলি যে এআই যেভাবে আসলে একটা রেভলিউশন চলে আসছে, প্রতিদিনই নতুন নতুন যেভাবে আসতেছে, থ্রেটেনিং, অবশ্যই থ্রেট করার মতো, কিন্তু স্টিল স্টেক হোল্ডাররা সব সময় তার জন্য যে কাজ করতেছে, বা আমি যেমন আমার এমডির সাথে যখন কাজ করি বা আমার মার্কেটিং টিমের সাথে কাজ করি, তারা হলো হিউম্যান কন্টাক্ট যেটা বা ডিসকাশন যেটা, এটা হলো বা রিলায়েবিলিটির জন্য। কারণ আমরা যখন কাজটা করি এটা বারবার ভ্যালিডেট করি। যেমন আমি পাওয়ার বি একটা ড্যাশবোর্ড বানানোর পরেও আমি আবার ক্যালকুলেটারে একটা দুইটা ভ্যালু চেক করি, আবার এসকিউএল এ গিয়ে ডাটাটা আবার চেক করি যে মিলতেছে কিনা। So এই কাজগুলো আসলে এআই অনেক সময় হ্যালুসিনেটেড হয়, এই কাজগুলো সব সময় করে না। সো এখন আপনি কিছু না পারেন কোনো সমস্যা নাই, কিন্তু ভুল রেজাল্ট দেওয়া মারাত্মক। ভুল রেজাল্ট আপনি কিছু দিতে পারেন, ভুল আউটপুট দেওয়া যাবে না। তো এই জায়গাগুলোর জন্য আমার মনে হয়, হ্যাঁ, যে সব সময়, এবং আমাদের দেশে তো এটা আরো অনেক সময় লাগবে, কারণ আমাদের স্টেক হোল্ডারদের ওই লেভেলে স্মার্ট হতে হবে। সে প্রম্পট করে করে সবকিছু বের করে ফেলবে, এটা হবে না। হ্যাঁ, so এটা অনেক বছরের সময় লাগার কথা। আমি নিজেও এই ফিল্ডে কাজ করতেছি, যদি থ্রেটেন্ড হয় আমার নিজেরটাও হওয়ার কথা। কিন্তু এআই কে আমি প্রতিনিয়ত মানে ইউজ করি। আমি আমার প্রজেক্ট গুলো যখন দেখাচ্ছি, কাজ কিভাবে সহজ করতে হয়, ওয়ার্কফ্লো সহজ করতে হয়, চ্যাট জিপিটির ফ্রি ভার্সন দিয়ে কিভাবে এগুলা করতে হয়, আমি একটা সেশনই দেখাই আমার। হ্যাঁ, ওকে। আর আরেকটা কোশ্চেন, যে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্টের যে জব রোলের পার্থক্যটা, এবং আপনি কোনটা হইতে চান। যেমন ডেটা সায়েন্টিস্টের রোল যেটা, মানে ডেটা অ্যানালাইসিস, ড্যাশবোর্ড বিল্ডিং, অ্যাডহক অ্যানালাইসিস, কেপিআই নিয়ে কাজ করা, এগুলোর বাইরে এক্সট্রা যে কয়েকটা কাজ হয়, এটা হলো বিভিন্ন সময় মাঝে মাঝে প্রিডিকশন নিয়ে অনেক সময় কাজ করতে হয়, ফিউচার প্রিডিকশন, যেমন আপনার এখন এরকম গ্রোথ বা সামথিং ফিউচারে কেমন হবে। বা অনেক সময় প্রোডাক্টের ডাউন প্রাইসিং, আপ প্রাইসিং, এখানে দেখা যাচ্ছে হলো প্রাইস ইলাস্টিসিটি, প্রবাবিলিটি, এগুলা ইউজ করে প্রোডাক্টের ডাইনামিক প্রাইস। যেমন আপনারা বিমানের টিকিট কাটেন না, টিকিট কাটার সময় আপনারা দেখতেছেন যে প্রাইস রিসেন্ট টাইমে কাটলে বা উইকেন্ডে কাটলে বেড়ে যায়, কমে যায়, এরকম বিভিন্ন সময়। বা প্রথম দিকে কয়েকটা সিটের জন্য কম থাকে, পরে বেশি থাকে। তো এগুলো কিভাবে হয়? ম্যানুয়ালি তো তারা চেঞ্জ করে না, এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়। এর পিছনে অ্যালগোরিদম কাজ করে। তো অ্যালগোরিদম গুলা ডেভেলপ করার জন্য বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস টেস্ট থাকে, যে আমরা একটা অ্যাজাম্পশন করতেছি, এটা কি আসলেই এরকম কিনা। এটা হলো ডেটা থেকে এই অ্যাজাম্পশন গুলা চেক করা হয়, যে আমার এই প্রোডাক্টটা ভালো চলবে না, ওই প্রোডাক্ট, এই ক্যাম্পেইনটা ভালো না, ওইটা ক্যাম্পেইনটা। এই জায়গায় ডেটা অ্যানালিস্টরাও রিপোর্ট তৈরি করে, মাঝে মাঝে একসাথে কাজ করে, আমরা কাজ করি। হ্যাঁ, আর হলো মাঝে মাঝে মেশিন লার্নিং মডেল ডেপ্লয়মেন্ট, বা অনেক সময় এখন ডেটা সায়েন্টিস্টদের কাছে, আমাদের বাংলাদেশে অ্যাটলিস্ট আমি যেটা দেখতেছি, বাইরের দেশে এখনো রোল গুলো আলাদা। ডেটা সায়েন্টিস্টের রোল আর এআই ইঞ্জিনিয়ারের কাজ আলাদা। আমাদের দেশে যেটা হচ্ছে এখন, ডেটা সায়েন্টিস্টের কাছে এআই ইঞ্জিনিয়ারের রোলের ইয়েগুলো আছে, তাকে বলতেছে এআই বেসড প্রোডাক্ট ডেভেলপ করার জন্য, তাকে বলতেছে এনএলপি নিয়ে কোনো একটা চ্যাটবট বানানোর জন্য। কিন্তু এটা তো আসলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজ, এআই ইঞ্জিনিয়ারের কাজ। কিন্তু এটা হচ্ছে, কিন্তু বাইরের দেশগুলোতে এখনো এই রোলগুলো আলাদা। একজনকে আর তারা সব রোল দেয় না, সব কাজ করলে দেখা যায় হলো কোনোটাই আসলে বেটার ওয়েতে আসে না। যাই হোক, তারপরও আহ আপনারা যে টুলগুলোর কথা বললাম, যে কনসেপ্ট গুলোর কথা বললাম, এগুলা আবার, কারণ আপনি ডেটা অ্যানালিস্টের জন্য আমরা অ্যাটলিস্ট আমাদের মডিউলে যা রেখেছি, তারপরে জাস্ট হলো মেশিন লার্নিং নিয়ে আরেকটু ভালো নলেজ ডেভেলপ করলেই, যে আপনি দুইটা রোলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো কিছু। আর এই তো, থ্যাংক ইউ। এখন এতটুকু আমার প্রেজেন্টেশন ছিল। এখন আপনাদের যত কোশ্চেন আছে আমি তা নিব। তার আগে ইন্টারেক্টিভ কেসের সেলস থেকে মনে হয় কেউ কিছু বলবেন, সেটা আমরা একটু চাইলে শুনে নিতে পারি। 5 মিনিট আমরা টাইম দিতে পারি। সিয়াম ভাই আছেন সামিন। ডিরেক্টিভ কেয়ার থেকে? আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ সামিন ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আমি সিয়াম। এতক্ষণ খুব ইনফরমেটিভ একটা ডিসকাশন শুনছিলেন, তো আশা করি সবাই বেনিফিটেড হয়েছেন। তো আপনারা অলরেডি অনেক কিছু জেনে গেছেন, নতুন করে আর তেমন কিছু বলার নাই। বাট শর্টলি আমি জাস্ট একটা আপনাদের সাথে কোর্সের বিষয় একটু শেয়ার করে দিচ্ছি। মূলত ডেটা অ্যানালিটিক্স এবং পাওয়ার বিআই এর আমাদের 6 মাসের একটি ক্যারিয়ার পাথ আছে। তো যেখানে আমাদের সাব্বির হাসান রসি ভাই লিড ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন, অলরেডি আপনারা জেনে গেছেন, এবং সজীব খান ভাই থাকবেন। সো ওভারঅল আমরা 150টা প্রি রেকর্ডেড ভিডিও, 40টা লাইভ ক্লাস এবং 24টা কনসেপচুয়াল ক্লাসের মাধ্যমে আমাদের কোর্সে সাজিয়েছি। আর এখানে আপনি আপনি তো জানেন অলরেডি 4 দিন 2 বেলা করে সাপোর্ট সেশন পাবেন এবং লাইভ ক্লাস পাচ্ছেন সপ্তাহে 2 দিন। আর আমাদের এখানে মূলত আজকে যারা মাস্টার ক্লাসটি জয়েন করেছেন, তাদের জন্য রেগুলার কোর্স ফি এর উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট যাচ্ছে। সো অলরেডি আপনারা জেনেছেন যে রেগুলার কোর্স ফিটা কিন্তু 6,000 টাকা।
তো কোর্স নিয়ে অথবা ডিসকাউন্ট নিয়ে কোনো কোয়ারিজ থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সামিন ভাই, কাইন্ডলি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন আপনি। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই। রসি ভাই, ওভার টু ইউ। হ্যাঁ, এখন হলো আপনারা চাইলে, হ্যাঁ, অনিন্দ সাহা আপনি হ্যান্ড রেজ করেছেন, আমরা একে একে যারা যারা হ্যান্ড রেজ করেছেন ওনাদের আপনারা চাইলে আপনারা প্লিজ ফিল আস্ক ইউর কোশ্চেনস প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার শিওর শিওর, প্লিজ বলুন। স্যার ডেটা অ্যানালিটিক্স হিসেবে কাজ করার জন্য আমাকে আসলে কি ধরনের একটা ভালো পোর্টফোলিও বানাতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে? আজকে স্লাইডটা তো আমি দিয়ে দিব, ওখানে যে প্রজেক্ট গুলো আছে আপনি যদি ওই প্রজেক্ট গুলো আপনি কমপ্লিট করেন, আপনি আপনার মতোই করেন, এইগুলা যদি সবগুলো, এখানে প্রায় 13টা 14টা প্রজেক্ট আছে, অ্যাটলিস্ট আপনি যদি এখান থেকে 10টার মতো করেন, হ্যাঁ, যেমন এক্সেল এর উপর আপনার একটা প্রজেক্ট, পাওয়ার বি এর উপর একটা দুইটা প্রজেক্ট, অ্যাটলিস্ট দুইটা, হ্যাঁ, তো সেখানে কোহোর্ট অ্যানালাইসিস, আরএফএম সেগমেন্টেশন বা ই কমার্স ডেটা অ্যানালিটিক্স, এরকম এসকিউএল এ যে আপনি মানে ডেটা ক্লিনিং করতে পারেন, ডেটা অ্যানালাইসিস করতে পারেন, এগুলোর উপর এসকিউএল এ একটা দুইটা প্রজেক্ট, এবং পাইথনে একটা দুইটা বেসিক মানে রিগ্রেশন অ্যানালাইসিস বা মেশিন লার্নিং এর উপর বা ক্লাস্টারিং এর উপর এরকম যদি কিছু প্রজেক্ট করতে পারেন, এগুলো হলো জেনারেল, এগুলো থাকলে গুড এনাফ। কিন্তু আসলে এটা অনেক সময় হিট করে কি, আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন বা আপনার যে সেক্টরে কাজ করার ইচ্ছা, সেই সেক্টরের ডেটা নিয়ে যদি, এই সেক্টরের ডেটা নিয়েও কিন্তু কাজ করা পসিবল, যেটা যদি ডিরেক্টলি না পান চ্যাট জিপিটি কে দিয়ে জেনারেট করা যায়, হ্যাঁ, তো আপনি ওই সিনথেটিক ডেটা জেনারেট করা যায়, ওই সেক্টরের উপর একটা দুইটা প্রজেক্ট করেন, যদি করতে পারেন, দেন আপনি যখন অ্যাপ্লাই করতেছেন এবং ইভেন আপনি যদি কভার লেটার লেখার সময় যদি ওইটা একদম স্পেসিফিকলি উল্লেখ করেন, আমার এখানে স্যার মানে আমার এইরকম রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে বা আমি শিখেছি, আমার হয়তো বা এক্সপিরিয়েন্স নেই, আমি বিগিনার, বাট আমি হলো স্টাডি করে বা রিসার্চ করে এরকম একটা প্রজেক্ট ডেভেলপ করেছি, আপনারা এটা ইউ আর ওয়েলকাম টু ভিজিট দ্যাট অর লুক এট দ্যাট অর এক্সপ্লোর দ্যাট প্রজেক্টস, হ্যাঁ, ক্যান শেয়ার ইউর ফিডব্যাক। এটা তো জবের জন্য অ্যাপ্লাই করা ছাড়াও, মনে করেন আপনি অপটিমাইজলিতে অ্যাপ্লাই করো, অপটিমাইজলি না, মনে করেন আমাদের দেশে এনার্জি সেক্টরের কোনো একটাতে অ্যাপ্লাই করছে, সেখানে কাজ করতেছে লিঙ্কডইনে, আপনি যদি ঢুকেন ওই কোম্পানিতে কারা কাজ করতেছে এরকম লিস্ট পেয়ে যাবেন। তো তাদের কয়েকজনকে যদি আপনি ইনবক্সে যদি লিঙ্কডইনে সুন্দরভাবে ভদ্রভাবে পরিচিত হয়ে আপনার ইন্টারেস্টের কথাটা শেয়ার করেন এবং প্রজেক্টটা আপনি শেয়ার করেন এবং তার ফিডব্যাক চান, তার কাছে সরাসরি চাকরি চান, আগে ফিডব্যাক চান যে এটা কেমন মেক সেন্স করে বা এটা আপনি যদি কোনো কাইন্ডলি ফিডব্যাক দিতেন, তো এটাতে আপনার একটা নেটওয়ার্কিংও হলো ফার্দার, এবং আপনার কাজটা যদি আসলে ভালো হয়ে থাকে সে নিজেই আপনার সাথে যোগাযোগ করবে যে ওকে, আমি এই কাজটা তাকে দিয়ে করাইতে চাই বা নতুন অপরচুনিটি তৈরি হতে পারে। সবসময় এটা কাজ করবে এমন না, কিন্তু অধিকাংশ সময় এটা কাজ করবে। মানে ওর্স্ট কেস সিনারিও কি, আপনাকে রিপ্লাই দিবে না, এর বেশি তো কিছু না, এই তো। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে অ্যাজ এ বিগিনার লেভেলে আমার যদি ডেটা অ্যানালিটিক্স আমি হতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে, সেক্ষেত্রে কোর হার্ড স্কিল গুলো আমার কি কি হতে হবে? পাওয়ার বিআই, এসকিউএল, এই দুইটা মাস্ট সব থেকে বেশি, তারপরে এক্সেল এবং পাইথন আপনাকে সাপোর্ট দিবে, বাট ওই দুইটা খুব ভালোভাবে জানতে হবে, এসকিউএল এন্ড পাওয়ার বিআই। আচ্ছা, দেন আমরা আরেকজনের কোশ্চেন নেই, বাদন, আপনি বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি বর্তমানে একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করছি, মিল টিমে। তো এক্ষেত্রে আসলে আমাদের নর্মালি যে ডেটা নিয়ে কাজ করি সেগুলো আমরা নর্মালি অ্যানালাইসিস করি এবং নর্মালি আমরা এক্সেল এর মাধ্যমে সেগুলা ভিজুয়ালাইজ করি আর কি। তো জি এক্ষেত্রে আমি আরো কিভাবে উপকৃত হতে পারি, মানে আমি এই সেক্টরেই, ডেভেলপমেন্ট সেক্টরে যদি আমি আর একটু ভালো কিছু করতে চাই, সেক্ষেত্রে আহ, আমি কিভাবে উপকৃত হতে জি পারি? এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনাদের এই কোর্সে কি আমরা এই এক্সেল এবং পাওয়ার বিআই এর উপরে আমরা কোনো পাবো কিনা, ডিরেক্ট গাইডেন্স পাবো কিনা? মানে ওই যে ভাইয়া যেটা আগের ভাইয়া যে বলতেছিলেন যে আসলে এটার উপরে আপনার হার্ড স্কিল থাকা লাগে আর কি, যে পাওয়ার বিআই এবং এক্সেল এর উপরে। সো এক্সেল এ এবং পাওয়ার বিআই ভালো মানে একদম হওয়ার জন্য, এফিশিয়েন্ট হওয়ার জন্য আমাদের এটা কি আমি করতে একটা হবে? বলতে পারি, আপনার এই জায়গায় আশ্বস্ত করতে পারি সবাইকে, ইভেন আমার কোর্স আগেও যারা করেছে, আমি এক্সেলে যতটুকু দেখাই, এরপরে অনেকে ওই যে ম্যাক্রো ভিবি এগুলোর কথা বলবে, কিন্তু আমি যতটুকু দেখাই এরপরে আপনি দেশের কোম্পানিতে কাজ করেন, ডেভেলপমেন্ট সেক্টরে বলেন বা বাইরে বলেন, এর বাইরে আর কিছু লাগবে না।
এতটুকু ইনশাল্লাহ আশ্বস্ত করতে পারি। আমি নিজেও সেভ দ্য চিলড্রেনে কাজ করেছি, আমার কেরিয়ার শুরুই হয়েছিল 2018-তে সেভ দ্য চিলড্রেনে কাজ করে, ওদের সূচনা প্রজেক্টে সিলেট রিজিয়ন স্টান্টিং নিয়ে। হ্যাঁ, এরপরেও আমি পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এবং এখনো বর্তমানে বিটিএফ যেটা বলে বলে বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন ওরা হলো ল্যান্ডোলেক্স ভেঞ্চার 37, ওরা কাজ করে, হয়তো আপনি শুনে থাকবেন। ওদের আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি। তো ওরাও এক্সেল রিপোর্ট করতো, তো ওইটাকে আমি পাওয়ার বিআই রিপোর্ট অটোমেশন করে দিয়েছি। তো পাওয়ার বিআই এবং এক্সেলে মানে অ্যাটলিস্ট পাওয়ার বিআই আসলে অনেক বেশি, অনেক কিছু করা যায়, আহ অনেক কিছু দেখানো যায়, কিন্তু এটা বলতে পারি যে এক্সেলের সব এবং পাওয়ার বিআই আপনাকে ইন্টারমিডিয়েট, অ্যাটলিস্ট বিগিনার না, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কাজ করার জন্য সবকিছুই শেখানো হয় এবং কিছু কিছু জায়গায় অ্যাডভান্স অনেক কিছু, এবং বাকিটা হলো গাইডলাইন দিয়ে দেওয়া হয় এবং কোন রিসোর্স থেকে শিখবেন, কিভাবে করবেন, বা ওই কনফিডেন্সটা পর্যন্ত বিল্ড আপ করে দেওয়া হয়, যেখানে পাওয়ার বিআই ফার্দার আপনি নিজে নিজে কাজ করতে পারবেন। আমাদের মেইন ফোকাসটাই থাকে হলো পাওয়ার বিআই পার্টে। আর আপনার যে ডেভেলপমেন্ট সেক্টরে অলরেডি তো একটা উদাহরণ পেলেন, যে এক্সেলের রিপোর্ট গুলো আপনারা যখন তৈরি করতেছেন, আহ মাঝে মাঝে এটা টিডিয়াস, কিছুটা পিভট টেবিল বা এগুলা নিয়ে কাজ করলে অনেকটা সহজ হয়ে যায়, কিন্তু এই কাজটা আপনার রিপিটেটিভলি করতে হয়। নতুন ডাটা আসতেছে, আবার লোড করে হয়তোবা অনেক সময়, আবার হয়তোবা নতুন ভাবে রিপোর্ট একটা জেনারেট করতে হচ্ছে, ফরম্যাট অনেক সময় ভেঙে যায়। হ্যাঁ, একটা এরকম মানে আপনি তো সার্ভে ফিল্ড থেকে ডাটা আসতেছে বা ফিল্ড থেকে ডাটা আসতেছে, আপনি চান একটা সিস্টেমে ডাটা ডাটা জাস্ট লোড হবে বা কেউ যেন এন্ট্রি করতেছে, করা মাত্র আপনি যে ড্যাশবোর্ডটা বানিয়েছেন বা রিপোর্টটা বানিয়েছেন সেটা অটো আপডেট হয়ে যাবে। পাওয়ার বিআই এই অটোমেশনটা খুব সুন্দরভাবে করা যায়, এবং কাকে কিভাবে অ্যাক্সেস দিবেন, যেমন এক্সেলের ফাইলটা আপনি দিতে গেলে কাউকে এক্সেল ফাইলটা দিতে হয়, সে আবার তার এখানে প্রপারলি যদি এক্সেল ইনস্টল না করা থাকে বা ভার্সন না মিলে অনেক ধরনের প্রবলেম হয়, সে নষ্ট করে ফেলতে পারে, এরকম অনেক প্রবলেম আছে। কিন্তু এই প্রবলেম গুলা পাওয়ার বিআই নেই, আপনি জাস্ট তাকে ভিউ অ্যাক্সেস দিতে পারবেন, এডিট অ্যাক্সেস দিতে পারবেন বিভিন্ন ধরনের। আর অনেক এঙ্গেজিং এবং অনেক ইনসাইটফুল, অনেক ভিজুয়ালাইজেশন আছে যেটা হলো, এবং এআই বেসড অনেক ভিজুয়ালাইজেশন আছে যেটা এক্সেলে এগুলো পসিবল। এই জায়গাগুলোতে ডেফিনেটলি অনেক হেল্প পাবেন এবং থ্যাংক ফুল ইউ, আমাদের সাপোর্ট পাবেন। থ্যাংক ইউ ভাইয়া। মানে আসলে আমি যদি এখন এই কোর্সটা কন্টিনিউ করতে চাই, আমাকে আসলে মানে কি কি লেভেলের বেসিক আপনি এই একদম নলেজ? অ্যাবসলিউট বিগিনার থেকে শুরু করতে পারেন, অ্যাবসলিউট বিগিনার। আমি কিন্তু করতে হবে যেটা 40টা যে লাইভ ক্লাস, এই লাইভ ক্লাস গুলা লাইভ অথবা আপনাদের রেকর্ডিং থেকে হলেও এটা করতে হবে অ্যাটলিস্ট। এবং যে প্রজেক্ট গুলা দিব আমি, কিছু তো আমি ক্লাসে করাই দিব, আর 5টা 6টা প্রজেক্ট আপনাদের করতে দিব, সেটা আবার আমি ওভারভিউ করে দেই, ফিডব্যাক দেই আমি এবং সজীব মিলে। এতটুকু যদি করতে পারেন, দেখেন 5 মাসে এতটুকু করা খুব কঠিন না, তাহলে মোর দেন এনাফ। আমাদের ইভেন সজীবদের সাথে যেটা বললাম, যে ফার্স্ট বেজে যেটা ছিল ইউএনএইচসিআর এ কাজ করতেছে, এমআইএস ডিপার্টমেন্টে, কক্সবাজারে খুব বড় পজিশনে, এরকম ভাইও আছেন, মানে করেছেন আমাদের এখানে, এবং উনি বেনিফিটেডই হয়েছেন এবং নিজে অন্যদের সাথে শেয়ার করেছেন আমাদের থ্যাংক কোর্সের ইউ কথা। ভাইয়া। ওয়েলকাম। দেন আমরা নেক্সট কোয়েশ্চেন নিতে পারি আতিকুর রহমান, আপনার কাছ থেকে নিতে পারি। আচ্ছা, আপনি যদি না থাকেন দেন খন্দকার হ্যাঁ নূর হ্যাঁ হ্যাঁ, ভাই আমি জি আসছি ভাই। প্লিজ। আচ্ছা আচ্ছা, প্লিজ বলেন। যেটা হচ্ছে ভাই, আমি হচ্ছে ভাই বাইরে মাস্টার্স করতে যাচ্ছি অস্ট্রেলিয়া আর হচ্ছে ইউকে তে। এটার জন্য ভাই ওকে। আমি হচ্ছে দুইটা সাবজেক্ট নিয়ে কনফিউজ, যেটা হচ্ছে ভাই ডেটা সায়েন্স, আর হচ্ছে ভাই আমি হচ্ছে যেহেতু এগুলো পড়তে যাবো, আমি চিন্তা করছি ভাই, আমি তো যেহেতু এসকিউএল, পাইথন, এক্সেল এগুলো সম্পর্কে মানে আমি তো বিজনেস ব্যাকগ্রাউন্ড আইডিয়া নাই, সেহেতু হচ্ছে আপনাদের সাথে একটা মানে কোর্স করি, আইডিয়া হলো, কিছু এক্সপিরিয়েন্স গেদার হলো। এখন হচ্ছিল ভাই আমার কোন সাবজেক্ট, ডাটা সায়েন্স নাকি বিজনেস অ্যানালাইটিক্স? আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভাই আপনি ফুল বিজনেস স্ট্যাক। ব্যাকগ্রাউন্ড থেকে গেলে ভাইয়া বিজনেস অ্যানালিটিক্সে বা ডেটা অ্যানালিটিক্সে যান, কারণ ডেটা সায়েন্টিস্ট হতে গেলে যেটা বললাম এখন বেশিরভাগ সময় হয়ে গিয়েছে কি, শুধু অ্যানালিসিস করলেই হয় না, তাদেরকে প্রোডাক্ট বানাতে বলে, এবং এটার জন্য প্রচুর কোড করতে হয়। আমি নিজে 2 বছর ডেটা সায়েন্টিস্ট টিম লিড হিসেবে কাজ করেছি, অনেক স্ট্রেসফুল কাজ ছিল। হ্যাঁ, প্রোডাক্ট ডেভেলপ করা বা এটা। সো যদি নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে হয়, তাহলে আপনি বরং এটা এমন না যে আপনার অপশন ছোট হয়ে গেল, বরং আপনি বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্সে গেলে আপনি বিজনেসকে আমার থেকে বেশি হেল্প করতে পারবেন, বা একজন সিএসসি ব্যাকগ্রাউন্ডের মানুষ থেকে আপনি বেশি হেল্প করতে পারবেন, কারণ জি আপনার ওই ভাই। বিজনেস, ফাইন্যান্স, মার্কেটিং এগুলোর নলেজ আছে, আপনি এগুলা বুঝেন, ওই ডিপার্টমেন্ট গুলোর সাথে আমাদের কাজ কিন্তু তাদের সাথেই হয়। যেমন আমার এমডি হলো ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, তার সাথে, এবং মার্কেটিং টিমে যারা আছে সব হলো মার্কেটিং বা এই ধরনের ডিপার্টমেন্ট, গ্রোথ মার্কেটিং এইসব ডিপার্টমেন্ট, তাদের সাথে আমি কাজ করি। তো তাদের সাথে কিন্তু তারা বিজনেসটা যেভাবে বুঝে, আমার কিন্তু এত বছর এক্সপিরিয়েন্স অনেকটা হয়েছে, তারপরে ওদের লেভেলে না কিন্তু। হ্যাঁ, সো আপনি এই জায়গায় আরো বেটার করতে পারবেন, এবং
শুধু আপনার কিছুটা না, আমি এটা বলতে পারি আপনি যে মডিউলটা আপনি একটু মিলাইয়ে দেখেন, আমাদের মডিউলটা পুরোটা একবার পড়বেন এবং আপনি বিশ্বের যে কোনো জায়গায় বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স পড়তে যান, আমি এতটুকু শিওর থাকতে পারি আপনার অ্যাটলিস্ট এক সেমিস্টারের পড়া আপনার মানে হেল্প হয়ে যাবে, সব কভার হয়ে যাবে। আমার জি বর্তমানে ভাইয়া। জুবায়ের নামের একজন স্টুডেন্ট আছে, আমি ডেফোডিলি লেকচারার হিসেবে ছিলাম, তো তো ও ওখান থেকে তখন থেকে আমাকে ফলো করে। ও টেক্সটাইলের স্টুডেন্ট ছিল, ওইটা ছেড়ে তার টেক্সটাইলের জব ভালো লাগে না, সে তারপরে আমার সাথে কিছুদিন মানে শিখে কোর্স করে তারপরে আবার ফ্রিল্যান্সিং এ কাজ করছে। এখন সে ইউএসএ তে লাস্ট সেমিস্টারে গেল, ইউএসএ তে মানে লাস্ট ইয়ারে আর কি, বিজনেস অ্যানালিটিক্স এ গেল। তার ফার্স্ট সেমিস্টারে 4টা কোর্সে একটা কোর্সও তার নতুন করে পড়তে হচ্ছে না, কারণ সে অলরেডি সবগুলা জানে। সেখানে কি জি ছিল, ভাই, আমি এটাই সেখানে চাচ্ছি ভাইয়া। পাওয়ার বিআই, জি পাওয়ার বিআই ছিল, এসকিউএল আছে, আরেকটা হলো ওই যে রিগ্রেশন অ্যানালিসিস বা এগুলো মানে পাইথন দিয়ে ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, যেগুলো তো এগুলো সবগুলোই আমাদের এখানে আমরা কভার করি। আর এটা অ্যাটলিস্ট বলতে পারি আপনার 40% 50% কাজ কষ্ট কমে যাবে। জি ভাই, আমি আপাতত ভাই আইএলটিএস এ ফোকাস দিয়েছি ভাইয়া, আর হচ্ছিল পাশাপাশি আপনাদের সাথে থাকতে যাচ্ছে, দুইটা একসাথে পসিবল? জি, হ্যাঁ হ্যাঁ পসিবল, জি অবশ্যই। ভাই। এটা তো মাত্র 2 দিন সময় দিবেন আপনি, সময় সপ্তাহে, হ্যাঁ, এটা দেখে যান। আর এটা আমাকে, আর আমার কথা একদম ব্লাইন্ডলি বিলিভ করার দরকার নেই। বাইরে যারা আছে এই সাবজেক্টে পড়তেছে তাদেরকে কমপ্লিট মডিউলটা দেখায়, মানে আমি জাস্ট পাইথন এটা না, যে উইক বাই উইক প্ল্যানটা যেটা দেখালাম না, ওইটা কাউকে দেখায়েন। উনি যদি সময় নিয়ে একটু পরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে, তাহলে ওনারাই বলতে পারবেন যে এটা আসলে আপনার জন্য হেল্পফুল হবে। ভাই আরেকটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছিল ভাইয়া, অনেকে বলতেছে যেটা হচ্ছিল বিজনেস অ্যানালিটিক্স এর যে মানে এই সেক্টরটা ডেটা সায়েন্সের ওরা নাকি হচ্ছে টেক ওভার করতেছে, মানে ওদের দিয়ে করাইতেছে বাইরে, যেটা হচ্ছিল এখন ওদের ডিমান্ডটা অনেক বেশি। ওদের ডিমান্ডটা আসলে বেশি বলতে ওরা টেক পার্টে ভালো, কিন্তু যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড এরা টেক ভয় পায় বলে, আমি এখন যাদের সাথে কাজ করি আমার থেকে মনে হয় কত গুণ, 5 গুণ হয়তো বা, কারণ এটা হলো রিজিওনাল কারণে 3 গুণ 4 গুণ বেশি বেতন পায় ওখানে যারা আছে ডিপার্টমেন্ট হেড যারা। কিন্তু আমি বলতে পারি যে হলো তারা যতটুকু জানে তার থেকে আমি অনেক বেশি জানি, হ্যাঁ, মানে সবকিছু মিলে আর কি কন্ট্রিবিউশন করতে পারে। কিন্তু আহ তারা দেখলাম যে এক্সেলের বাইরে কিছু আসলেই ভয় পায়। তারপরে পাওয়ার বিআই তাদেরকে এখন অভ্যস্ত করেছে, তারা ডেটা দেখলেই ভয় পায়, তারা হলো কোড দেখলে ভয়, কোড তো দেখেই না, কোড তো অনেক দূরে, কিন্তু কমপ্লিকেটেড প্রসেস হলেই ভয় পায়। তো আপনি যখন এই জিনিসগুলো কভার করে যেতে পারবেন তখন তো আপনার জন্য এটা আসলে ডিসঅ্যাডভান্টেজ না, অ্যাডভান্টেজ। তারা তো না পেয়ে, বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষজন এই জায়গাটা সার্ভ করতে পারতেছে না বলে টেকের মানুষজন এসে এই জায়গাটা নিচ্ছে। তা আপনি যদি এটা প্রোভাইড দিতে পারেন, আপনি যদি ওই যে আপনার বিজনেস নলেজের পাশাপাশি যদি আপনি টেকের নলেজটা গেইন করতে পারেন, অ্যাকোয়ার করতে পারেন, তাহলে তো আপনি মানে আপনার ভ্যালু বেশি হবে ডেফিনেটলি। জি আচ্ছা, ভাই, আমরা বুঝতে নেক্সট পারছি। ইয়েতে যাই। শ্যালন একজন আছেন, উনি সিরিয়ালি মনে হয়, না না খন্দকার নূর, মেবি আপনি বলতে পারেন, নুরানি। আসসালামু আলাইকুম। আহ, ভাইয়া ওয়ালাইকুম আমি আসসালাম। হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে আছি, থার্ড ইয়ারে। তো আমি হচ্ছে আম, যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রিমোট জবের ব্যাপারে। মানে আমি কি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিটের আগে রিমোট জব অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা এই তো এটাই আর কি। আচ্ছা, ওকে। এটা সবার জন্য আমি বলি, সবারই আসলে এমবিশনে সর্ট অফ, বেশিরভাগ মানে যারা একটু টেক এনথুজিয়াস্ট বা আপনি যেমন সিএসসি ব্যাকগ্রাউন্ড হওয়াতে আপনি অলরেডি একটু আপার হ্যান্ড আছে, তো তারা রিমোট জবই সবাই প্রেফার করে। আমি নিজেও রিমোট জব করতেছি। কিন্তু অনেস্টলি বলতে গেলে আমার একটা অনেস্ট অপিনিয়ন আমি শেয়ার করি যে রিমোট জবের ক্ষেত্রে আপনারা যখন লিঙ্কডইনেও সার্চ দিবেন দেখবেন সবগুলোতে এক্সপিরিয়েন্স চাই। এক্সপিরিয়েন্সের কারণ হলো রিমোট কাজটা তো আপনি ঘরে বসে করতেছেন, হ্যাঁ, তখন আপনাকে গাইড করার কেউ নাই বা মনিটরিং করার কেউ নাই, আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হয়, ওনারশিপ নিয়ে কাজ করতে হয়। সো উইদাউট এক্সপিরিয়েন্স আপনি যত টেকনিক্যাল স্কিল ডেভেলপ করেন আপনি ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবেন, এটা ট্রু। কিন্তু আপনি যতই এক্সপিরিয়েন্স গেইন করেন এটা আসলে খুব হার্ড হয়ে যায় তাদেরকে এটা প্রুফ করা যে আপনি দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন। নর্মালি এসব ক্ষেত্রে এই যে সিভি দেখতে চায় না, কিন্তু একদম যে সব জায়গায় যে না এরকম না। ইভেন দেশের ভিতরেও কিছু কিছু কোম্পানি রিমোট অপশন দিচ্ছে, বা বিপিও কোম্পানি গুলা যেটার কথা বললাম, কিন্তু তারপরেও নর্মালি ওরা এক্সপিরিয়েন্স প্রেফার করে। সো প্রথম এক্সপিরিয়েন্সটা তাহলে আপনি কিভাবে গ্যাদার করতে পারেন, যেটা হলো ওই যে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এবং শুধু এগুলো না, ইভেন আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেন, এটা আমরা দেখাই মানে নর্মালি পোর্টফোলিও বা এগুলো হওয়ার পর আপনি কি প্রজেক্ট করলেন, লিঙ্কডইনে যদি শেয়ার করেন সেই জিনিসগুলা, এবং ইভেন আপনি হোয়াই শুধু লিঙ্কডইন, আপনার কমিউনিটিতে
আপনার ডিপার্টমেন্টের গ্রুপে হোক বা ফেসবুক গ্রুপে হোক বা ফেসবুক পেজে হোক বা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে ডাটা সায়েন্স বাংলাদেশ, এগুলো তো যদি শোকেস করতে পারেন এবং আপনি যদি যোগ্য হন, আপনার প্রজেক্ট গুলো যদি ভালো হয়, আপনি যদি প্রপারলি ইন্টারপ্রিটেশন করতে পারেন, এই জন্য কিছুটা কমিউনিকেশন স্কিলটা ইম্পর্টেন্ট। ধীরে ধীরে, প্রথমে না থাকুক, ধীরে ধীরে ডেভেলপ করতে হয় ইংলিশের ইয়েটা। আপনি যদি ওটা করতে পারেন, আপনার কাছে এমনি ডাক আসে। যেমন আমার অনেক স্টুডেন্টই, যেমন অনেকদের মাঝে, যেটা বড় অনেক স্টুডেন্টের মাঝে, যেমন 2 জন শুধু রিমোট জব করতে পারতেছে। হ্যাঁ, বাকিরা কেউই কিন্তু শুরুতে রিমোট জব করতে পারে না। কিন্তু কিছুটা এক্সপিরিয়েন্স হলে ডেফিনেটলি ওরা করতে পারে। সো এই একটা বিষয়, কিন্তু প্রথমে বললাম তো, যদি নাও হয় আপনি অ্যাপ্লাই করলেন, দেখলেন যে হলো না, না হওয়ার চান্সই বেশি। আপওয়ার্ক, ফাইবার বা এরকম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এগুলো অ্যাপ্লাই করতে পারেন, এবং এখান থেকে যদি একটু ইন্টার্নশিপ বা সামথিং এগুলো কিছু করেন এবং কিছু ফ্রিল্যান্স প্রজেক্ট করেন, ফ্রিল্যান্স প্রজেক্ট গুলো কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হিসেবে দেখানো যায়। এবং অনেক সময় ফ্রিল্যান্স প্রজেক্টে যদি ভালো করেন, প্রথম কাজটা পাওয়া কঠিন হয়, কিন্তু পেয়ে যদি ভালো ডেলিভার দেন, তাহলে ওই কাজগুলো অনেক সময় ফুল টাইম জবে কনভার্ট হয়ে যায়। হুম। সো এই তো, দেন আমরা মুভ করি নেক্সট আচ্ছা কোশ্চেন। ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি হচ্ছে মানে এটা অ্যাজ আ বিগিনার হিসেবে ডেটা অ্যানালিস্ট কোর্সে আপনাদের এনরোলও হয়ে গেছি 4th ব্যাচে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি তো হচ্ছে ইন ফিউচার ডেটা সায়েন্টিস্ট হিসাবে মানে এটাতে মুভ করতে চাই আর কি, মেশিন লার্নিং বা এটাতে। ওকে, তো সেক্ষেত্রে এই কোর্সটা কতটুকু বেনিফিটেড হবে? আপনাকে অ্যাটলিস্ট 40 থেকে 60% অলরেডি এগিয়ে রাখবে, আমি যদি পার্সেন্টেজের হিসেবে বলি, কোয়ান্টিটেটিভ ফর্ম। কারণ আপনি যখন ওখানেও যাবেন, ওই বিষয়গুলো নিয়ে কাজ করলাম, এবং কিছু আমি কিন্তু অলরেডি আমার স্টুডেন্টদের বললাম, বিশ্বজিৎ ওর উদাহরণ দিলাম, বা আরো কয়েকজন আছে তাদের উদাহরণ যেমন দিলাম। এবং আপনি টপিক গুলো আপনি এখন আসলে অনেক কিছু ভেরিফাই করা যায় খুব সহজে। আপনি মডিউলটা দিতে পারেন, চ্যাটজিপিটি কে দিতে পারেন, দিয়ে দিলেন, এবং ডেটা সায়েন্টিস্ট রোলে আপনাকে এর বাইরে আর কি কি শিখতে হবে অলরেডি আমি স্লাইডে অ্যাড করেছি। অথবা ডেটা সায়েন্টিস্ট রোলের জন্য আরেকটা জব ডেসক্রিপশন গুলা কি কি হয় লিঙ্কডইনে দেখতে পারেন। তখন দেখবেন যে হলো যে আপনার 60% বিষয় এখানেই আমরা কভার করতেছি, কারণ ডেটা সায়েন্টিস্টও এক্সেল নিয়ে কাজ করতে হয় প্রায়, পাইথন নিয়ে আপনার যে কাজ করতে হয়, ডেটা সায়েন্টিস্ট হতে গেলে পাইথন তো জানতেই হবে, এবং পাইথন দিয়ে যে আপনি যে সুপারভাইজড আনসুপারভাইজড এইগুলা মডেল নিয়ে কাজ করবেন, এগুলা কিন্তু আমি দেখাচ্ছি। এবং ক্লাস্টারিং, এবং শুধু দেখানো না, আহ মানে বিজনেস কেস ধরে দেখানো, যেটাকে তখন ইন্টারপ্রিট করা, ওই পার্ট গুলো, এবি টেস্টিং যেটা আপনার লাগবে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে গেলে, ওই পার্ট আমি, এবং এসকিউএল এ বাসটা আপনার ভালো হতে হবে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে গেলে। হ্যাঁ, এমএল ইঞ্জিনিয়ারের রোলটা একটু ডিফারেন্ট, সেটার জন্য আপনার পাইথনে আমরা যা দেখাই সেটা আপনার কাজে লাগবে, বাকি জিনিসগুলো হয়তো বা লাগবে। কিন্তু আপনি যদি বলেন ডেটা সায়েন্টিস্ট হতে যান, তাহলে আপনি 60% আমরা একই কোর্স থেকেই কভার করে দিই, এটা বলতে পারি। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, থ্যাংক আমরা, ইউ। ওয়েলকাম। দেন একজন ইয়ে করতে পারেন, শ্যালন, আই থিঙ্ক আপনি জি, হলো আসসালামু আচ্ছা, আলাইকুম ভাইয়া, আপনি ওয়ালাইকুম আমার আসসালাম। কথা শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের। তো আচ্ছা, আমরা যারা মানে এই সিএসসি বা টেক ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য কি ডেটা অ্যানালাইসিস বেটার হবে নাকি ডেটা সায়েন্টিস্টের মানে ডেটা সায়েন্সের দিকে আগানোটা বেটার হবে, এইটা একটু বলবেন। আর মানে ডেটা অ্যানালাইসিস আর ডেটা সায়েন্সে কোনটাতে মানে কোডিং এর ব্যাপারটা কতটুকু মানে লাগে, এইটা একটু আহ বলবেন কাইন্ডলি। দুটাতেই কোডিং লাগে, কিন্তু ডেটা অ্যানালিস্ট পজিশন বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টটা, এখানে কোডিংটা হলো লো কোড আমরা বলি, বা আহ, এখানে আপনাকে প্রোডাক্ট বানাতে বলবে না, বা কয়েক হাজার লাইনের কোড লিখতে হবে না। আমি যখন মনে করেন যে আর শাইনি দিয়ে একটা প্রোডাক্ট, যেটা আপনি স্ট্রিমলিট দিয়ে হয়তো পাইথন দিয়ে বানাবেন, এগুলোতে আপনার বড় প্রজেক্ট হলে কয়েক হাজার লাইনের কোড হয়ে যেতে পারে। আমি 8,000 লাইনের প্রজেক্টও বানাইছি, মানে কোডের প্রজেক্টও বানিয়েছি অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর জন্য। সো কিন্তু যেটা so এটা হলো আপনি একটা নন টেক ব্যাকগ্রাউন্ডের কাছে এক্সপেক্ট করতে পারেন না। কিন্তু আপনি যখন অলরেডি টেক ব্যাকগ্রাউন্ডে আছেন, আপনার কাছে দুটো অপশনসই আছে। হ্যাঁ, দুটাতেই যেতে পারেন। এবং আপনি মার্কেট ডিমান্ড দেখেন বর্তমানে কাদের ডিমান্ড বেশি। বর্তমানে যেমন এআই এজেন্ট ডেভেলপার বা এআই ইঞ্জিনিয়ারদের যেমন ডিমান্ড, হিউজ ডিমান্ড আছে, আবার ডেটা অ্যানালিস্টদেরও হিউজ ডিমান্ড আছে, এবং এইগুলারই আমাদের দেশে জব বেশি হচ্ছে এখন। ডেটা অ্যানালিস্ট থেকে শুরু করে আমি বলবো অ্যাটলিস্ট বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, যেখানে মেইনলি ড্যাশবোর্ড বানানো, এটা ওটা এই ধরনের রিপোর্ট অটোমেশন, এটাকে ফোকাস করে, যেটা এই রোল গুলার আমাদের দেশে অ্যাটলিস্ট কি বেশি। কিন্তু আপনি অপশন আপনার ছোট করবেন কেন? আপনি যেহেতু পারেনই,
বা আপনি যদি কমফোর্টেবল পারেন বলতে আপনি কমফোর্টেবল মনে করেন কোডিং এ বা সামথিং, তখন আপনি এখনকার সময় তো প্রতিযোগিতা অনেক বেশি, সো আপনি নিজেকে রেডি করেন যে দুইটা পজিশন মানে এর জন্য, ডাটা অ্যানালিস্ট এবং ডাটা সায়েন্টিস্ট পজিশন দুটার জন্য, ইভেন এআই ইঞ্জিনিয়ার। এবং সেটা একদিনে তো নিশ্চয়ই হবেন না, স্টার্ট করেন, কিন্তু স্টার্ট করতে হবে আপনাকে। আহ আপনি পাইথন দিয়ে স্টার্ট করতে পারেন, কিন্তু ডেটাকে ভালোভাবে বোঝার জন্য, ডিসিশন মেকিং এর জন্য আপনাকে স্ট্যাটিস্টিক্স জানতে হবে, প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, সফট স্কিল গুলো ডেভেলপ করতে হবে, এসকিউএল জানতে হবে, কারণ সোর্স হলো আমাদের ডেটা হলো এসকিউএল, ক্লাউড কম্পিউটিং এর বেসিক নলেজ লাগবে। সো এগুলা সবকিছু করেন অ্যাটলিস্ট এখনকার সময়ে ফিউচার প্রুফ করার জন্য। জাস্ট একটু করি, অ্যাটলিস্ট দুইটা স্কিল ডেভেলপ করা উচিত। ডেটা অ্যানালিস্ট যদি হইতে চান, তাহলে ডেটা অ্যানালিস্টের পাশাপাশি একটু ডেটা ইঞ্জিনিয়ারিং কিছুটা হলেও জানা থাকলে ভালো। ডেটা সায়েন্টিস্ট হতে গেলে ডেটা অ্যানালিস্ট ডেটা সায়েন্টিস্ট দুইটা পার্টি জানা থাকলে ভালো। হ্যাঁ, দেন। ভাইয়া আসলে আমরা তো যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তো হচ্ছে মানে এক্সেল, এসকিউএল, পাইথন বা গুগল শিট এগুলা তো নিয়ে মানে মোটামুটি একটা ভালোই আইডিয়া আছে। তো আপনাদের এই কোর্সের মডিউলের রিভিউয়ে মানে আমাদের কিরকম টাইম দিতে হবে প্রতিদিন, বা কিরকম এটা মনে হয় ডেডিকেট বলেছি, করবে? আমরা কিন্তু প্রেজেন্টেশনে কিন্তু প্রথমে আমি বলেছি যে যদি সব দিনে যদি 2 ঘন্টা দিতে পারেন বা সপ্তাহে যদি 12 ঘন্টা দিতে পারেন, এটা হলো সব থেকে আইডিয়াল, মানে সব থেকে ভালো। এর বেশি দিতে গেলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু না হলেও অ্যাটলিস্ট যেন 8 ঘন্টা যেন দেওয়া যায়, যেন 8 থেকে 12 ঘন্টা আমার এমন ইয়েতে আর কি বিশ্বাস। কিন্তু আমরা এত বেশি চাপ রাখি না, জাস্ট 2টা ক্লাস তো সপ্তাহের এবং 2টার মাঝে গ্যাপ থাকে, সো ওই রকম কারো প্রেশার পড়ে না। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। হ্যাঁ, দেন নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি জি, প্লিজ বলুন। জি স্যার, আমি কোর্সটা অলরেডি পারচেজ করছি এন্ড ওখান থেকে প্রি রেকর্ডিং ক্লাসগুলো দেখতেছি এন্ড ওখানে মানে আমি এখন ওগুলো প্র্যাকটিস করব কিভাবে, ওগুলা একটু পাজলড হয়েছি। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে এ করতে হবে না, এটা নিয়ে সাপোর্টে একটু কন্ট্যাক্ট করেন, অথবা এখান থেকে সজীবের নাম্বারটা কোনোভাবে এ করে সাপোর্টে বললে দিবে, আপনি যেহেতু ইয়ে করেছেন। এটা যেহেতু এখানে এটা এক্সপ্লেন আমি করতেছি না, কারণ একটু সময় লাগবে। হ্যাঁ, আপনাকে সময় দিয়ে এটা বুঝিয়ে দেওয়া হবে। নর্মালি কি হয়, ওরিয়েন্টেশনের পরে আমরা সবকিছু অ্যাক্সেস দিয়ে দিই। আর এমনিতে এখন আপাতত আপনি যেটা হলো প্র্যাকটিস না করলে আপনি জাস্ট একটু দেখে যান এক্সেলে কি কি করা হয়, হ্যাঁ, এসকিউএল কি কি করা হয়, পাওয়ার বিআই কি কি করা পসিবল, জাস্ট দেখে যান। আর পরবর্তীতে লাইভ ক্লাসে হলো জাস্ট হলো আমি যা দেখাবো সেগুলো প্র্যাকটিস করলে মোর দেন গুড এনাফ। জি ধন্যবাদ স্যার। ওকে, দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। জি জি, প্লিজ বলুন। জি আমি জানতে চাচ্ছিলাম যে পাইথনে মূলত কিরকম কাজ করতে হবে, যেমন বেসিক টু অ্যাডভান্স। মানে পাইথনে আমি এই পোস্টে জব করতে গেলে কি পরিমাণ কোড লিখতে হয়, বা কত লাইনে কোড গুলো শেষ করে কিভাবে গুছিয়ে কাজ করা যায়, এটা একটা প্রশ্ন। আহ জি তারপরে থাকবে, আপনি এটা অ্যান্সার দেন, পরেরটা বলবো। মানে একসাথে বলে ফেলেন, এটা জি হলো ভালো, আচ্ছা। যে তাহলে আমি আরেকটা বিষয় সাজেস্ট হলো করে দেওয়া হলো। মাইএসকিউএল কি ডাটাবেস রিলেটেড কাজ করতে হয় কিনা, যেমন এখানে টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিল ইনসার্টের বিষয় আছে। হ্যাঁ, মূলত মাইএসকিউএল আসলে কিভাবে কাজগুলো করা হয়, কি ধরনের কাজ করা হয়, এই দুটো বিষয়। ওকে, প্রথমত ডেটা অ্যানালিস্টদের কাছে কি কি কাজ করতে হয় এটা একটু দেখতে পারবেন হলো আমাদের মডিউলটা যদি ডিটেলসে দেখেন, আমি এমনিতে আপনার আনসারটা দিচ্ছি ব্রিফলি। আর আমাদের মডিউলটাতে এসকিউএল পার্টে কি কি আছে এই পার্টটা এগুলো একটু দেখবেন। তাহলে আপনি যদি ডেটা অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট রোলে কাজ করেন, আপনাকে এগুলাই করতে হবে। আপনাকে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজগুলা, যে ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বলে, যে কোনো কিছু ব্যাকআপ নেওয়া, কোনো কিছু ভুল হলো নতুন ইউজার তৈরি করা, তাকে অ্যাক্সেস দেওয়া, গ্রান্ট অ্যাক্সেস বলেন, এই কাজগুলা এগুলা করতে হবে না। আর ডেটা ইনসার্ট বা এগুলা আমি একটা ক্লাস নেই, যেটা বলে আমরা একটা স্ক্র্যাচ থেকে, যেমন আমি আমার লাস্ট ব্যাচ আমি গতকালকে এটা ক্লাসটা নিলাম, একদম স্ক্র্যাচ থেকে একটা সেলস ডেটাবেস তৈরি করে দেখাই। তো এটা দেখাই কেন, ব্যাক এন্ডে আসলে কিভাবে কাজগুলা হয়, ডেটা কিভাবে স্টোরড হয়, আমরা যেমন অ্যাপ্লিকেশন ব্যবহার করি বাইরে জুমে ইউজ করতেছি, ব্যাকএন্ডের ডেটা জেনারেট হচ্ছে, ওদের ডেটাবেসে ডেটা স্টোরড হচ্ছে, কারা কারা এখানে ইমেল দিয়ে লগ ইন করলো, কোন ইমেল কয়টা কতক্ষণ থাকলো, এই ইনফরমেশন গুলো এগুলা কিভাবে স্টোর হয়, কিভাবে কি হয়, এগুলোর জন্য আমরা স্কেচ থেকে একটা ডেটাবেস বানানো দেখাই ঠিকই, কিন্তু এগুলো আসলে ইউজুয়ালি লাগে না। ইউজুয়ালি কোনটা লাগে, যে কুয়েরি করে করে মানে বিভিন্ন ধরনের, এটাকে আমরা বলি
উইন্ডো ফাংশন অনেক ইউজ করতে হয়, আরএফএম সেগমেন্টেশন, কোহর্ট অ্যানালাইসিস, এগ্রিগেশন বা বিভিন্ন ধরনের ফিল্টারিং কিভাবে করতে হয়, এগুলো আপনি ডিটেলসটা দেখলে ওইটা বুঝে যাবেন। সো এটা হলো মাইএসকিউএল বলেন, মাইএসকিউএল পোস্টগ্রেস যেটাতেই বলেন, এই কাজটা। আচ্ছা, আরেকটা, সরি, আপনার প্রথম কোশ্চেনটা যেন কি ছিল একটু? জি, পাইথনের বিষয়ে মানে কিরকম আচ্ছা, কাজ করতে পাইথন, হয়? হ্যাঁ, ওকে। পাইথনের বিষয়টা হলো ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্টদের কাছে তো পাইথন পড়তে যেতেই হয় না ইউজুয়ালি। হ্যাঁ, এটা আপনার জব ডেসক্রিপশন দেখবেন, কোনো জব ডেসক্রিপশনই থাকবে না, সর্বোচ্চ লেখা থাকে পাইথন অথবা আর এর নলেজ থাকলে এটা হলো অ্যাডেড অ্যাডভান্টেজ, বাট আপনাকে বলবে না মাস, কারণ ওটাতে তাদের কোনো কোডের কাজ নাই। কোডও হয়তো করতে হয়, পাওয়ার বিআই এর ভিতরে ড্যাক্স ল্যাঙ্গুয়েজ আছে, ওটা দিয়ে কোড করতে হচ্ছে, এসকিউএল এর কোড করতে হচ্ছে, এইগুলো আপনার জন্য জরুরি। আর যখন ডেটা অ্যানালিস্ট পজিশনের জন্য পাইথন জানা থাকলে আপনি অ্যাডভান্টেজ পাবেন, পাইথন বা আর এগুলো জানা থাকলে। কেমন? কারণ আমি কিছুক্ষণ আগেই যেমন ইয়েতে উল্লেখ করলাম, স্লাইডেও ছিল, কারণ কিছু কিছু কাজ আছে ডেটা সায়েন্টিস্ট যেটা করতে হয় ডেটা অ্যানালিস্টদের কাছে আস্ক করতে হয়, বা মাঝে মাঝে কিছু রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয়, হাইপোথিসিস টেস্ট করতে হয়, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আর কি যেটাকে বলি, এবি টেস্টিং করতে হয়, এই কাজগুলো ডেটা অ্যানালিস্টদেরও করতে হয়। হ্যাঁ, তো মাঝে মাঝে কিছু আছে যে বেসিক টাইপের মেশিন লার্নিংও করতে হয়, যেমন একটা রিগ্রেশন ও মেশিন লার্নিং এর একটা পার্ট, ক্লাসিফিকেশন মডেল হতে পারে, লজিস্টিক রিগ্রেশন। সো এই টাইপের কাজগুলা করতে হয়। তো এই জন্য আমি বলবো এই জায়গায় মডিউলটা দেখেন, আমরা যতটুকু আপনার করতে হয় এতটুকু আমরা কভার করেছি, কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানো স্ট্রিমলিট ইউজ করে, হ্যাঁ, আচ্ছা, ডেটা ক্লিনিং একটা পার্ট, এটার জন্য কিছু কাজ করতে হয়, কিন্তু আপনাকে ডিপ লার্নিং নিয়ে কাজ করতে হবে, সেন্টিমেন্ট অ্যানালিসিস, এনএলপি নিয়ে কাজ করতে হবে, এটা ডেটা অ্যানালিস্টদের কাছে কোনো সময় ডিমান্ড থাকে না কোনো জায়গায়। এই তো। তো আশা করি দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। দেন নেক্সট আমরা জি, থ্যাংক ইউ। আবুল হাসান ভাই, আপনি মনে হয় অনেকক্ষণ যাবত হ্যান্ড রেজ করেছেন, আপনি মনে হয় বলতে পারেন। জি ভাই, থ্যাংক ইউ। আমি অলরেডি হচ্ছে ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং কোর্সে এনরোল হয়ে আছি অনেক আগেই, সেকেন্ড ব্যাচে, যেহেতু এটা এখনো শুরু হয় নাই। তারপরে হচ্ছে আমি এটাতে জয়েন করলাম আজকে মাস্টার ক্লাসটাই। আমি এর আগে হচ্ছে কোর্সেরা থেকে একটা কোর্স করেছিলাম, ওটা হচ্ছে গুগল ডাটা অ্যানালিটিক্স, প্রফেশনালি একটা কোর্স করা ওখানে, ওটাও প্রায় অলমোস্ট 6 মান্থের মতো। বাট ওইটাতে আসলে প্রবলেমটা হয়েছিল, ওইটা আমি করেছিলাম আমার অনার্সের লাস্ট ইয়ারে। কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে আমি আসলে কোর্সটা আসলে ভালোভাবে শিখছি, মোটামুটি খুব বেশি আহামরি শিখছি তা না, টুকটাক শিখছি, ধারণা হয়েছে। এখন আমি হচ্ছে জানতে চাচ্ছি, আমার আবার ব্যাকগ্রাউন্ড টেক না, আমি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে অনার্স মাস্টার্স করেছি। পাশাপাশি হচ্ছে বেশ কিছুদিন যাবত রিসার্চের সাথে জড়িত আছি, কাজ করতেছি বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের। এখন আমি আসলে একটু কনফিউজড হয়ে গেছি এই কারণে যে হচ্ছে আমি এত সময় আলোচনা শুনতেছিলাম যে যেহেতু আমি টেক ব্যাকগ্রাউন্ডের না, সেহেতু হচ্ছে আমার ডাটা সায়েন্সে মানে যাওয়াটা কি এই মুহূর্তে ঠিক হবে, নাকি অ্যানালাইসিস এর মধ্যে থাকাটা উচিত হবে? ডাটা সায়েন্সে যাওয়াটা একটু কঠিন হবে। ওটা হলো কিছুক্ষণ আগেও যেমন একজন ভাই বললেন যে পাইথনে কতটুকু কোড করতে হবে, তো আপনি যদি সময় দেন শেখাটা কোনো কঠিন বিষয় না। হ্যাঁ, মানে সময় দেওয়ার উপরে ডিপেন্ড করে, কিন্তু আপনি কতটুকু সময় ম্যানেজ করতে পারবেন। আপনি যদি ডেডিকেটেডলি হার্ড অ্যান্ড সোল সারাদিন লেগে থাকেন, আপনি 1 বছরের ভিতরে ভালো ডাটা সায়েন্টিস্ট হতে পারবেন, 1 বছর সময় দিতে হবে। কিন্তু এটা দিনে মনে করেন 8-10 ঘন্টা 12 ঘন্টা করে এইভাবে দিতে হবে। কিন্তু মানে আমি জাস্ট কম্প্যারিজনটা দেখাচ্ছি, কিন্তু আপনি দিনে সর্বোচ্চ 12 ঘন্টা, মানে দিনে না, উইকে যদি 12 ঘন্টা, দিনের কথা বলতেছি না, সপ্তাহে 12 ঘন্টা দিয়ে যদি আপনি 6 মাস সময় দেন, তাহলে একজন আপনি ভালো ডাটা অ্যানালিস্ট হতে পারবেন। কারণ আপনি বুঝতে পারবেন যে হলো কোনটা আসলে কনভিনিয়েন্ট হবে। তো যদি ডেটা সায়েন্সে ইভেন মুভও করেন, আপনি প্রথমে ডেটা অ্যানালিটিক্সটা ভালোভাবে, বা ডেটা অ্যানালিটিক্স এর মানে মানে আমি ডেটা অ্যানালিটিক্স বলতে কি, যে জব ডেসক্রিপশনে যেগুলো থাকে, যে কাজগুলো আমাদের করতে হয়, আমাদের কাছে এক্সপেকটেশন থাকে, এই কাজগুলো যদি ভালোভাবে শিখে যান আগে, দেন শুধু এক্সট্রা পার্ট যখন আপনি আরো কনফিডেন্স বাড়লো, বা আপনি বছর যে কাজ করলেন, কাজ করতে করতে পাশাপাশি আপনি আপস্কিলিং করলেন ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য। এটা বেশিরভাগ মানুষজন এই ফিল্ডে এরকমই করে। একটা ফিল্ডে, যেমন আমি এখন ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডি করা শুরু করছি, এটা নিয়ে করতেছি। তো আমি কিন্তু ডেটা ইঞ্জিনিয়ার না, টেক ব্যাকগ্রাউন্ডেরও না, তারপরেও আমি যেহেতু ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্সের বিষয়গুলো নিয়ে বা বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে অলরেডি ভালো কাজ করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে হলো না, আমি যদি ডেটা ইঞ্জিনিয়ারিংও জানি, কিভাবে ব্যাক এন্ডে ডাটাগুলা ক্লিন হয়ে ডাটা ওয়্যার হাউস তৈরি করে, আহ বা পাইপলাইন গুলা বিল্ড করা, এই কাজটা যদি আমি জানি, আমি আর একটু বেটার রোলে কাজ করতে পারবো।
বা আমি ফুল মানে একটা টিম লিড করতে পারবো, যেখানে সব ডেটা প্রফেশনালদের আমি লিড করার মতো ক্যাপাবিলিটি আমার তৈরি হবে। কিন্তু এটা তো একদিনে হয়ে যাবে না, আমি এখানে কাজ করতে করতে শিখতেছি। হ্যাঁ, তো এটা আর কি। আপনি একটা মডিউলটা একটু ভালোভাবে দেখতে পারেন, এই মডিউলটা অনেক হেল্পফুল হবে এবং এটা ইন্টারেস্টিং যথেষ্ট। এখানে বোরিং কোনো কিছুই নাই, সবগুলা বিজনেস কেস ধরে 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 এখানে আমরা সাজানো, এবং বেশিরভাগ জায়গায় হলো আমার রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্সের আলোকেই আমি কথা বলি, আমি যে কাজগুলা করতেছি যে সেগুলার এক্সপোজার দেওয়ার চেষ্টা করি। জি ভাই, আমি ব্যাপারগুলো আসলে আমার কাছে আসলে টেক জিনিসটা খুবই ইন্টারেস্টিং, আমি এগুলো নিয়ে অনেক আগে থেকে আগ্রহী। তো এই যে বিভিন্ন ধরনের টুল আছে, এগুলোর সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত, এগুলো নিয়ে আমি বেশ কাজ করি। এগুলো আমার জন্য আসলে খুব একটা কঠিন না আর কি, আমি এগুলো মোটামুটি পারি আর কি, এক্সপার্ট না তারপরও পারি, সমস্যা নাই। আমি সেই সাহসটা নিয়ে আসলে ডাটা সায়েন্সে গেছিলাম। এখন একটু কনফিউজ লাগতেছে, তারপরে পাশাপাশি আমি আবার না না, আপনি ওয়েব ভালো করতে ডেভেলপিং পারবেন করি। না, যেমন আপনি সময় দিলে আপনার কনফিউজ হওয়ার কিছু নাই। আচ্ছা আচ্ছা, জি ওয়েব ভাই। ডেভেলপমেন্টের যদি নলেজ থাকে আপনি ডেফিনেটলি ওইটার জন্য আপনি ভালোভাবে কোর্সটা শেষ করেন, ডেফিনেটলি ভালো কিছু হবে। কারণ অলরেডি কোডিং এর যেহেতু কোনো ভয় নেই, এবং অনেক সময় ওয়েব ডেভেলপমেন্টের নলেজ থাকে ডেটা সায়েন্টিস্ট একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পায়। কিছু কিছু কোম্পানিতে বললাম না যে প্রোডাক্ট বানাতে বলে, তো প্রোডাক্ট যখন বানাবেন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে বা এগুলাতে স্ট্রিমলিট দিয়ে যেটা বানানো, এটা থেকে অন্য একটা ভালো ওয়েব অ্যাপ্লিকেশন মানে অন্য কোনো ফ্রেমওয়ার্কে বানালে এটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আপনি ওইটা ভালোভাবে ডেফিনেটলি ইয়ে করেন, দেয়ার ইজ ফিউচার, ডেফিনেটলি ফিউচার। আপনার যেরকম এনথুজিয়াজম আছে আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। আমি হচ্ছে ভাই, আমি একটা জব করতাম, ওটা ছেড়ে দিয়েছি আমি, কারণ আমি একটা প্ল্যান নিছি যে হচ্ছে এই 1 বছর আমি টোটালি স্টাডি করব, আমি কোনো কাজ টাজ করব না। পাশাপাশি আমি আসলে বাইরের দিকে চলে যাওয়ার ইচ্ছা, তো যার কারণে হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে এখন এই 1 বছর টোটালি এর পিছনে সময় দিব। জি জি, দিলে ডেফিনেটলি ভালো কিছু হবে। আর এমনিতে ওই কোর্স যখন ইয়ে করবেন কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো জি এখন আমরা অবশ্যই। সিরিয়াল অন্যদের একটু আমরা ফ্লোর দিই। হ্যাঁ, দেন আপুদের মাঝে একজন করতে পারেন, লামিয়া হক আছেন, দেন তারপর আমরা খালিদ মাহমুদ ভাইকে বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি হলাম ওয়ালাইকুম আসসালাম। স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের, বর্তমানে থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি। তো আমি অন্য একটা প্ল্যাটফর্মে ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং জাস্ট বেসিক গুলো শিখতেছিলাম। তো ওই কোর্সটা আমার সামহাও কন্টিনিউ করা হয় না, যদিও এখন রেকর্ডিং দেখে কন্টিনিউ করতেছি। তো ভাই আমার কাছে কোডিং জিনিসগুলো মানে খুবই এলোমেলো লাগে। যদিও আমার ভার্সিটিতে করাইতেছে ওগুলো বেসিক, আর পাইথন অ্যানালাইসিস করাইতেছে। এখন ভাই আমি এখানে ডাটা অ্যানালাইস এখানে ক্যারিয়ার সুইচ করতে চাইতেছি। তো এই ক্ষেত্রে ভাই কোর্সটা আমার কাছে কতটুকু হেল্পফুল হবে? আর যেহেতু আমি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের, আমার ডাটা মেশিন আর ডাটা অ্যানালিটিক্স এই দুইটার ভিতর কোন কোর্সটা বা কোন দিকে যাওয়াটা বেশি ভালো হবে? আপনার জন্য এটা ভালো হবে এই কোর্সটা। আর একটা জিনিস বলে, আপনি যদি স্ট্যাট ব্যাকগ্রাউন্ডে, আমি নিজে স্ট্যাট ব্যাকগ্রাউন্ডে, আপনি জব ডেসক্রিপশন গুলো অ্যানালাইসিস করলেই দেখবেন অলমোস্ট 80 থেকে 90% জব ডেসক্রিপশন মানে সরি রিকোয়ারমেন্টে জবে পোস্টিং এ ডাটা অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টে স্ট্যাটিস্টিক্স এর উল্লেখ থাকে আলাদাভাবে। কারণ স্ট্যাটিস্টিশিয়ানদের কাছে এটা তারা বুঝতে পারে মোটামুটি, অ্যাটলিস্ট যারা ভালোভাবে পড়েছে তারা অ্যাটলিস্ট প্রবাবিলিটি জিনিসগুলো একটু বুঝে। হ্যাঁ, তারা হাইপোথিসিস বিষয়গুলো কি এটা জানে, রিগ্রেশন অ্যানালিসিস কি জানে, মানে ডেটা অ্যানালিসিসের ফাউন্ডেশনটা তাদের আগে থেকেই হয়ে যায়। আমরা যেটা ল্যাক করি, আমাদের যেটা অভাব থাকে, সেটা হলো টেকনিক্যাল স্কিল গুলা। অনার্সের কোর্সে যেগুলো পড়ানো হয় আর পড়ানো হয়, স্পেসেস পড়ানো হয়, অনেক সময় ইভেন আমরা ফোরট্রান বা এগুলো এগুলো আরো কিছু সার্চ করানো হয়েছে, কিন্তু এগুলো আমাদের দেশে এখন অনেকটা মানে আর এর এখনো ডিমান্ড আছে ইয়েতে, রিসার্চ ব্যাকগ্রাউন্ডে কিন্তু, বা ইকোনমিট্রিক্সে, কিন্তু এটা খুবই ন্যারো। আপনি আর জানা থাকলে ভালো, কিন্তু আপনাকে এই ফিল্ডে ভালো করার জন্য আপনাকে এসকিউএল ভালোভাবে জানতে হবে, পাওয়ার বিআই ভালোভাবে জানতে হবে, এক্সেল ভালোভাবে জানতে হবে, এবং গতানুগতিক নলেজের বাইরে মানে আমরা যেগুলো শিখে আসি থিওরিটিক্যালে, বিজনেসে কিভাবে সেটা অ্যাপ্লাই হয়। কারণ সবকিছু তো সবাই রিসার্চ করে না, এটার বাইরে রিসার্চ বিজনেসে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে আপনি বিজনেসে ভ্যালু অ্যাড করতে পারবেন, এই জায়গাগুলো কভার করলে এটা অনেক বেশি আপনি এগিয়ে থাকবেন। হ্যাঁ, আপনার তো আরো 2 বছর আছে, এই 2 বছরে মানে আপনার বের হওয়ার আগে আপনি মোটামুটি প্রিপেয়ার থাকবেন, যেন অনার্স শেষ করা মাত্রই আপনি আহ মানে আপনার জব ম্যানেজ করাটা তুলনামূলকভাবে ইজি হবে। এবং এর আগেও আপনি বিভিন্ন জায়গায় ট্রাই করবেন, এবং আপনার কোর্স ওয়ার্ক থেকে যেটা বলেন বা বিভিন্ন সময় থিসিস বা রিলেটেড যদি কিছু থাকে সেখানেও আপনার অনেক হেল্পফুল হবে। সো আর আমি যেটা বললাম, আমি বিজনেস কেস ধরে ধরেই পড়াই, সো এই জায়গাগুলোতে ডেফিনেটলি আপনাদের হেল্পফুল হবে। তো হোয়াইট বোর্ড কি কেউ অন করেছে এখন? ওকে, ফাইন।
তো আশা করি আপনার ইও পেয়েছেন। আর মডিউলটা দেখবেন, মডিউলটা দেখলেই বুঝতে পারবেন আপনি অলরেডি কি জানেন কি জানেন না। আর এখানে কোডিং খুব বেশি কোডিং হেভি না। আমি এই জন্য আরো সহজ করার জন্য আগে এক্সেল থেকে শুরু করি, কারণ সবার মাঝে ধীরে ধীরে আগে কনফিডেন্সটা আসার জন্য। এক্সেলে তো ওরকম কোডিং নেই। দেন তারপরে পাওয়ার বিআই, দেন এসকিউএল, এবং সবার লাস্টে পাইথনে যাবে। স্যার আরেকটা কথা হলো, আমার হলো পাইথন, এসকিউএল আর হলো মানে স্ট্যাটিস্টিক্স তো আমি তো ব্যাকগ্রাউন্ডের, আর মেশিন লার্নিং সম্পর্কে মানে বেসিক আছে। এখন ওই কোর্সটা আমার এই কোর্সের উপর কতটুকু ইফেক্ট ফেলতে পারে, মানে ওই কতটুকু কোর্স কমপ্লিট বলতে করবে স্যার আমাকে? মানে আমি একটা পাস্ট প্রিভিয়াস যে কোর্সটা কমপ্লিট করেছি, মানে করতেছি আর কি স্যার। সো এটা আমার এই আচ্ছা আচ্ছা, কোর্সটার হ্যাঁ সাথে ওইটা তো এমনি, ওইগুলো যদি অলরেডি জানেন আমি বলবো তাহলে তো আপনি এমনি ভালো জানেন। আমাদের এখানে অ্যাড হলে যা সর্বোচ্চ আপনি যেটা পাবেন বললাম না, আমি যেটা হলো বিজনেস কেস ধরে আপনাকে অনেক কিছু দেখাই, এবং এটা আমি আইডেন্টিফাই করতে হবে না, আপনি মডিউলটা ডিটেলসে দেখবেন। মডিউলটা যখন ডিটেলসে দেখবেন আপনিই বুঝতে পারবেন যে আপনি অলরেডি কি শিখেন নাই। তাহলে আপনি যা শিখেছেন অন টপ অফ দ্যাট এই বিষয়গুলো খুব ভালোভাবে কভার করবেন। কেমন? জি স্যার, ধন্যবাদ। আপনি মডিউলটা ভালোভাবে দেখবেন। হ্যাঁ, সবাইকে এটা আমার একটা ইয়ে থাকলো। আচ্ছা, আমাদের 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, আমরা আরো 15 মিনিট নিব। আহ আশা করি এর ভিতরে হয়ে যাবে, কারণ একটা কোশ্চেনে একজনে যখন আনসার দিচ্ছে অন্যদের অনেকটা হয়ে যায়, তারপরও সমস্যা নেই। হ্যাঁ, খালিদ মাহমুদ ভাই আপনি বলেন, দেন বাকিরা যারা হ্যান্ড রেজ করেছেন সবার কোশ্চেনে আমি নিব। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কোশ্চেন ছিল, আমি মূলত বিজনেস ব্যাকগ্রাউন্ডে দীর্ঘদিন ধরে কর্পোরেট হাউসে কাজ করছি। তো নেক্সট টার্গেট হচ্ছে আমার পরবর্তীতে কোনো রিমোট জবে হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করা। তো আমার এক্সেলে মোটামুটি স্কিল লেভেল ইন্টারমিডিয়েট ধরা যায়। পাওয়ার পয়েন্ট নিয়েও কাজ করি, মানে আমার জব রেসপন্সিবিলিটি অনুযায়ী। বাট এসকিউএল বা পাওয়ার বিআই বা অন্য আদার্স তেমন কোনো অভিজ্ঞতা নাই। তো সেক্ষেত্রে আমার টার্গেট যদি হয় রিমোট জবে যাওয়া, তো আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি যাতে করে একটা সার্টেন টাইম পরে আমি সাকসেসফুলি রিমোট জব সিকিউর করতে পারি, এবং এই ব্যাপারে আপনারা কিভাবে আমাকে হেল্প করতে পারবেন? আমরা যেটা করতে পারি, যেমন আমি স্লাইডে, আপনার স্লাইডটা তো পেয়ে যাবেন, স্লাইডটা একটু কেয়ারফুলি বা সময় নিয়ে যদি দেখেন তাহলে দেখলেও ওখানে বুঝতে পারবেন যে রিমোট বলেন লোকাল বলেন জবগুলোর জন্য কি কি দরকার। হুম যে একটা ওয়েল অর্গানাইজড সিভি বলেন, পোর্টফোলিও সব থেকে বেশি হেল্প করে, কারণ লাইভ প্রজেক্টস দেখে আপনার। এবং রিমোট জবের যখন আপনার রিক্রুটমেন্ট হয় প্রসেসটা এরকম হয়, আপনাকে প্রথমে নর্মাল একটা সফট একটা মানে ইন্টারভিউ বা নর্মাল একটা ইন্টারভিউ, গেট টু নো ইচ আদার টাইপের হয়। তারপরে যদি সিভি ফরওয়ার্ডেড হয়, তারপরে দেখা যায় হলো মানে স্টেক হোল্ডারদের কাছে যদি যায় প্রথম, যে ফার্স্ট কন্ট্যাক্ট পারসন, তার যদি কথা বলে ভালো লাগে সে স্টেক হোল্ডারদের দেয়, তখন তারা একটা ইন্টারভিউ কল করে। তারপরে এই কলের পরে তাকে আপনাকে দিবে হলো একটা প্রজেক্ট দিবে, অথবা আপনাকে একটা এসকিউএল এর টেস্ট দিবে, লাইভ টেস্ট দিবে 30 মিনিটের এরকম প্রবলেম সলভিং, অথবা দেখা যাবে পাওয়ার বিআই বা পাইথনের একটা প্রজেক্ট দিবে আপনাকে করতে দিবে। তারপর সেটা আপনি প্রেজেন্ট করবেন আরেকটা সেশন। হ্যাঁ, দেন লাস্ট এটা যদি আপনার ভালো লাগে আপনাকে স্যালারি নিয়ে কথা বলা হবে। সো অলমোস্ট 5টা স্টেপ থাকে। তো এগুলোর জন্য আপনি তো নিজেই বুঝতে পারছেন কি লাগবে, আপনার প্রথমত পোর্টফোলিও প্রজেক্ট বা এগুলো লাগবে, এবং এই স্কিল গুলা ডেভেলপ করতে হবে। তো এখন আমি নিজে, যেহেতু আমি লাস্ট 3 বছর যাবতীয় আমি আসলে বিভিন্ন বাইরের রিমোট পজিশনে কাজ করেছি এবং কনসালটেন্ট হিসেবেও বাইরের কিছু কোম্পানির সাথে কাজ করতেছি। আহ তো আমি অ্যাটলিস্ট আপনাকে আমার এই এক্সপিরিয়েন্স, আমি বারবার বলি, আমার যে গত 5-6 বছরের যে কালেকটিভ নলেজ বিভিন্ন সেক্টরে, ডেভেলপমেন্ট সেক্টর থেকে শুরু করে ই কমার্স, রিটেল, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার যে এক্সপিরিয়েন্স, সেখানে আমি যা যা দেখেছি আমি সেইগুলা আমি মডিউলে অ্যাড করেছি। এত কিছু না রাখলেও পারতাম, আমি কোর্স 24টা ক্লাসের করলে আমার সুবিধা হতো, 3 মাসে ক্লাস শেষ হয়ে যেত, কিন্তু আমি 5 মাসের পর্যন্ত নিয়ে যাই। কারণ আমি জানি আপনি যে এই যে বললেন আপনাকে কিভাবে হেল্প করতে পারবো, হেল্প করতে পারার সব থেকে বড় ইয়েটা হলো আপনার এটা বের করতে করতে কয়েক বছর বা 1 বছর 2 বছর লেগে যেত, যে অ্যাকচুয়ালি আপনি ওই পজিশন গুলোতে চাকরি করার জন্য আপনি কি কি স্কিল ডেভেলপ করতে হবে, মানে ভেঙে ভেঙে আগে ছোট ছোট পয়েন্টে, হাই লেভেলে না, পাইথন আর এইভাবে না, পাইথন দিয়ে বা পাওয়ার বিআই দিয়ে কোহর্ট অ্যানালাইসিস কি, আরএফএম সেগমেন্টেশন কি, উইন্ডোজ ফাংশন গুলা কিভাবে ইউজ হয়। হ্যাঁ, যে বা ওই যে আরো বিভিন্ন টপিক আছে, আমাদের প্রজেক্টের নামগুলো দেখলে বুঝতে পারবেন এরকম, বা আউটলাইনটা যদি ভালোভাবে পড়েন। So, এই জায়গাটায় আমি যেটা করি যে ওকে আমি এটা আপনাদের দিচ্ছি, আপনাদের যদি কেউ কোর্স নাও করেন কোনো সমস্যা নাই,
আপনার এই মডিউলটা ধরে ধরে যদি এগোন এবং সেটা 6 মাস 1 বছর সময় নিয়েও যদি শেষ করেন, ইউ উড বি রেডি। বাট এটা এনাফ না রিমোট জব পাওয়ার জন্য। এনাফ না কেন? রিমোট জব আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনি এগিয়ে থাকবেন ডেফিনেটলি। ইন দ্য মিন টাইম আপনাকে সফট স্কিল গুলো নিয়ে কাজ করতে হবে, যেমন সফট স্কিলের ছাড়াও নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি যখনই যে প্রজেক্ট করতেছেন সেটা লিঙ্কডইনে শেয়ার করতে হবে, এটা সবার জন্যই। লিঙ্কডইনে শেয়ার করতে হবে। আপনি যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন ওই সেক্টর রিলেটেড প্রজেক্ট করে ওই স্টেক হোল্ডাররা বা যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন তাদের এখানে যারা কাজ করে তাদেরকে নক দিতে হবে লিঙ্কডইনে, দিয়ে প্রজেক্টের রিভিউ হয়তো বা চাইতে পারেন। আপনার ফেসবুকে ইভেন শেয়ার করতে পারেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেখানে গুলাতে, সেই জায়গাগুলোতে শেয়ার করতে হবে। সো এটা একটা প্রসেস। হ্যাঁ, এবং এই জায়গায় আপনি কভার লেটার কিভাবে লিখবেন, সিভি কিভাবে লিখবেন, পোর্টফোলিওটা কিভাবে বানাবেন, প্রজেক্ট গুলা কিভাবে সাজাবেন, এবং আমরা তো অনেকগুলো প্রজেক্ট করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই সবগুলা পার্টি আমরা করে দিই। কিন্তু কেউ যদি বলেন যে কারো এক্সপেকটেশন যদি থাকে আমরা কি জব ক্রিয়েট করে দিব কিনা, না, জব রেডি হওয়ার জন্য যা যা দরকার, ইভেন আপনার ইন্টারভিউ কল আসলে আমি সবার সাথে আমি কথা বলি। আমার সব স্টুডেন্ট এখনো যারা 2 ব্যাচ 3 ব্যাচ আগেও যদি হয়, আমাকে যদি বলে সিভিটা দেখে দেওয়ার জন্য বা এই জায়গায় এই ইন্টারভিউ আসছে কি প্রিপারেশন নিব, আমি ওই জায়গাগুলোতে হেল্প সজীব এই জায়গাগুলোতে ডেডিকেটেড নিজে থেকে করে। হ্যাঁ, জব গুলা পোস্ট গুলা শেয়ার করতেছে, অ্যাপ্লাই করেন, এনকারেজ করতেছে। কিন্তু ওই প্রসেসের ভিতর দিয়ে আপনাকেই যেতে হবে। হ্যাঁ, ওই প্রসেস পার হয়ে আপনাকে জব নিতে হবে, না হলে এটা পসিবল না। তো এটা আশা করি এই জায়গাটাই জি, হ্যাঁ, ক্লিয়ার। আর সাথে রিলেটেড একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল সফট স্কিল গুলো আপনাদের মাধ্যমে আমি এটা ই করলাম, বাট প্রজেক্ট যেটা বলছিলেন, প্রজেক্ট গুলো আমি কিভাবে অ্যারেঞ্জ করব? প্রজেক্ট আমরাই এটা সবটাই দেখাই দিব। দেখবেন যে প্রত্যেকটা পার্টের শেষে শেষে একটা দুটো করে প্রজেক্ট আছে। একটা মানে হলো আই আমি মিন দেখাই। আমার পোর্টফোলিওতে তো প্রজেক্টের জি, রেফারেন্স বা প্রজেক্ট এটা দেখাতে হবে, সেইটা ব্যাপারে আপনাদের কোর্স থেকে হেল্প পাবো, রাইট? আমরা পুরোটাই দেখাই দেবো। আমরা ইভেন প্রজেক্ট গুলো তো করতেছেন, রিভিউ করে দেওয়া, কিভাবে অ্যাড করবেন ফ্রি পোর্টফোলিও, এই যে উইক্স বা গুগল সাইটে কিভাবে করতে হয় পুরোটাই আমরা দেখাই দেবো। ওকে, ওকে, এটার উপরে থ্যাংক ইউ। আলাদা সেশন থাকবে ডেডিকেটেডলি এরিয়া রিলেটেড এরকম, বা লিঙ্কডইনে ইভেন আপনারা জব কিভাবে করবেন, লিঙ্কডইনের প্রোফাইলটা কিভাবে খুলবেন, মানে সাজাবেন, এগুলোর উপরে সেশন আলাদাভাবে ডেডিকেটেড। ঠিক আছে, হ্যাঁ, তাহলে নেক্সট কোশ্চেন আমরা নিতে পারি। আহ, আম, আপনারাই বলেন, আপনারা এনিওয়ান ওদের এন্ড থেকে বলেন। জি কেউ আসসালাম। একজন আনমিউট করে। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের কোর্সে বা আপনারা যে প্রজেক্ট গুলা দিবেন ওর মধ্যে কি স্ট্যাটিস্টিক্স রিলেটেড যে ফর্মুলা গুলা থাকে সাধারণত, ওই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অ্যারিথমেটিক মিন, মিন, জি, এই রিলেটেড ওই হুম। স্ট্যাটিস্টিক্স এর যে ইগুলা থাকবে ফাংশন বা ফর্মুলা, ওই রিলেটেড কোনো প্রজেক্ট বা কোর্স এটার মধ্যে থাকবে কিনা? হ্যাঁ, এই রিলেটেড এগুলো খুবই বেসিক, এবং এগুলো আমি শুরুর দিকেই দেখাই, এক্সেল দিয়েও দেখাই, আমি পাইথন দিয়েও দেখাই। সো নট টু বি ওরিড, এটা পার্ট, এগুলো আপনাকে বুঝতে হবে। কিন্তু এগুলো একদম বেসিক, আপনি এর থেকে অনেক ইন্টারেস্টিং অনেক ভালো ভালো জিনিস শিখবেন ফর শিওর। এগুলো তো থাকবেই। আমি স্ট্যাটের মানুষ, আমি স্ট্যাটের টিচার ছিলাম ডেফোডিলে। সো একাডেমিয়ার নলেজও আছে আমার, রিসার্চের নলেজও আছে আমার, 4টা ইন্টারন্যাশনাল পেপার আছে জার্নালে পাবলিশ। সো ইভেন রিসার্চের নলেজ যেটা, এটাও আপনারা ডেভেলপ করতে আমি হেল্প করতে পারি। কিন্তু এর থেকে আমি এটা আপনাদের অ্যাসিওর করতে পারি, এর থেকে আরো অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট আপনারা কোর্সে দেখবেন। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওয়েলকাম। দেন নেক্সট ওয়ান। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলেন। আচ্ছা, সূচনা বলেন, পরে হলো নাসির। আমি বলতে পারি। ভাইয়া, বলছি আমি যদিও টেক ব্যাকগ্রাউন্ডের না, মানে আমি ম্যাথ ডিপার্টমেন্ট, কিন্তু ভাইয়া আমার মানে কোডিং নিয়ে এসবে খুব ভালো নলেজ আছে। মানে আমার কি তাহলে সেই হিসেবে আপনার ডেটা সায়েন্স এই কোর্সটা একেবারে এনরোল করা উচিত নাকি ডেটা অ্যানালাইসিস? আপনি, আমি বলবো দুইটা করেন সিকুয়েন্সিয়ালি, এটা শেষ করে ওটা। এবং কোর্স ফি আসলে, হ্যাঁ ঠিক আছে, আমি আমার জায়গা থেকে এটা আসলে বলাটা ঠিক না, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় অনেক কমই। হ্যাঁ, আমি নিজেও যেমন কোর্স যেমন করে, আমি কিন্তু নিজে কোর্স পড়াশোনার জন্য ইনভেস্ট করি যথেষ্ট। আমার ডেটা ক্যাম্পে সারা বছরের সাবস্ক্রিপশন থাকে। আমি মাঝে মাঝে ইউটিউব থেকে স্নোফ্লেকের কোর্স করি, এখন যেমন ডেটা ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতেছি। সো একটা আপনি যদি ডেটা সায়েন্সের এটা করে ফেলেন আগে, ওটা করতে পারেন। দেন এটা কখনো সময় পেলে এটা করেন। আর যদি না হয় এটা করেন, কারণ এখানে আমি মানে স্যার, বললাম তো অনেক ইন্টারেস্টিং এবং রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং অনেক কিছু দেখায়, এবং রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে কাজগুলা হয়
সেটা আমার মানে নিজের এক্সপিরিয়েন্স গুলা থেকে কালেকটিভ নলেজ থেকে আমি সেটা দেখাই। তো এখনই দুইটাই করতে হবে একসাথে এমন না, যদি পারেন দুইটা একসাথে করেন, কারণ দুইটার মাঝে যেহেতু গ্যাপ আছে। আর যদি না হয় আহ একটা করে শেষ করে দেন আরেকটা করি। স্যার দুইটা এনরোলই তো স্যার আপনি করছেন, হ্যাঁ, মানে এটার দুইটা। আমি পুরোটা আমি নেই। এই কোর্সটা যেটা আমি লাইভ ক্লাস 40টা লাইভ ক্লাসে আমি নেই, এটা আমার পুরোটা মডিউল ডেভেলপ করা। আর ওইটাতে যেটা হয় আমি 20টা ক্লাস নেই। হ্যাঁ, ওখানে স্ট্যাটিস্টিক্স, এসকিউএল, ক্লাউড কম্পিউটিং এরকম কিছু জিনিস আমি দেখাই। আহ, আর বাকি পার্ট গুলা ওনারা যারা আছেন ওনারাও এক্সপিরিয়েন্স। একজন ব্রিটিশ আমেরিকান টোবোকোতে অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছেন বুয়েটের। সো উনি হলো ডিপ লার্নিং কম্পিউটার ভিশন এই পার্ট গুলা দেখাবেন। আরেকজন আকসুদুল স্যার আছেন, উনি ইউআই লেকচারার এবং আম, ইয়েতে বিডি জবসেও উনি কনসালটেন্ট হিসেবে কাজ করেন। সো উনি কিছু পার্ট দেখাবেন। স্যার তাহলে আমার দুটাই এনরোল করতে হবে, মানে আমি যেটা আগে করি। জি জি, করতে পারলে ভালো। আমি তো বললাম সবারই দুইটা অ্যাটলিস্ট স্কিল ডেভেলপ করা। আপনি এমন হইতে পারে শুধু ডাটা অ্যানালিটিক্স শিখে ডাটা ইঞ্জিনিয়ারিং শিখতে পারেন। হ্যাঁ, আবার এমন হতে পারে আপনি ডেটা সায়েন্টিস্ট হিসেবে ইয়ে করতে আপনার ফ্লোরিশ করতে আছেন, কাজ করতে আছেন, ওটার পাশাপাশি আপনি যদি ডেটা অ্যানালিটিক্স এর স্কিল গুলো শিখেন তাহলে আপনি অনেক কিছু কভার। কারণ ওটাতে আমরা আবার এমএল অপসও দেখাই। তো এমএল অপস, ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স এতটুকু জানলে আপনার অ্যাপ্লাই করার সুযোগ বেড়ে যাবে। এটা ঠিক আর কি। আছে স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। দেন আপনি নাসির, আপনি এক কিছু কোশ্চেন করতে আসসালামু আলাইকুম চাচ্ছিলেন। ভাই। আমি ওয়ালাইকুম চাচ্ছিলাম আসসালাম। ভাই। হ্যাঁ ভাই, জি আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে তো না? জি জি, শোনা যাচ্ছে। জি ভাই, কথা হচ্ছে আমি হচ্ছে নন টেক ব্যাকগ্রাউন্ডের আর কি, সিএসসি ব্যাকগ্রাউন্ড না। তো কিন্তু আমার এই বিষয়গুলোতে খুবই ইন্টারেস্ট আছে আর কি, বিশেষ করে আপনার স্ট্যাটিস্টিক্স নিয়ে খুবই ইন্টারেস্ট আছে। তো এখন আমি যদি আপনার এই কোর্সটা করি, আমার কাছে কোডিং ব্যাপারটা খুবই ডিফিকাল্ট লাগে সত্যি বলতে। আমি আসলে ওয়েব ডেভেলপমেন্ট প্রথমে শুরু করতে চাইছিলাম, কিন্তু একটা যেমন এইচটিএমএল সিএসএস পর্যন্ত আমি আগাইতে পারি, বাট এরপরে যখন জাভা আছে অন্যান্য বিষয় আছে আমি আর একদম পারি না। তো বাট আমার এই ব্যাপারে ইন্টারেস্ট আছে এবং স্ট্যাটিস্টিক্সটা আমার খুব ভালো লাগে। তো আমি যদি এজ এ নন টেক বা নন সিএসসি হিসেবে আপনার কোর্সটা আমি আই উইল ট্রাই মাই বেস্ট, ডেডিকেশন দিব। বাট পরে জবের ক্ষেত্রে কি আমার আবার বিএসসি ব্যাকগ্রাউন্ডটা কি দেখবে কিনা, আর এই রিমোট জবের ক্ষেত্রেও কি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড গুলা দেখবে কিনা, আর এই কোর্সটায় কোডিং কি খুব খুব মানে অনেক বেশি দরকার, মানে খুব হার্ডকোর কোডিং দরকার, না নাকি লাইক বেসিক না, যতটুকু এটা আমার কিন্তু আমি অলরেডি, আমি বুঝতে ক্লিয়ার করতেছি বারবার। হ্যাঁ, যে তাও এই জন্যই বললাম যারা কোডিং এর উপর অনেক গ্রাস্প আছে তারা ডেটা সায়েন্স বা ওইগুলাতে তারা অ্যাডভান্টেজ পাবে। কিন্তু যারা কম, যারা সেটা এরা করতে পারে। কিন্তু আপনাকে তো অবশ্যই কিছু না কিছু কোডিং তো, এবং জি সেটা কিন্তু না, আপনার আগে জি থেকে জানার দরকার নাই। জি আমরা এটা হলো একদম বিগিনার লেভেল থেকে কিন্তু শেখাই। সো এবং এটাকে যেটা বললাম লো কোড সর্ট। যেমন পাওয়ার বিআই আপনি 80% কাজই করতে পারবেন, মানে 80 না 70% কাজই করতে পারবেন আপনি কোনো কোড ছাড়া। কিন্তু এই 30% কাজ, এটা খুব ভ্যালুয়েবল, এই পার্টের জন্য আপনাকে ডেক্স নামের একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা নিয়ে আচ্ছা কাজ করতে। সো এটা থেকে আদ্য অন্ত সর্ট অফ যেটা লাগে আমরা এটা শেখাই ভালোভাবে। এবং এসকিউএল আমি যেভাবে শেখাই এরপরে আর কিছু শিখতে হয় না। কিন্তু পাইথন এত বড়, পাইথন দিয়ে সব শেখা যায় না। কিন্তু ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ মানে এই কোর্সে কভার করা পসিবল না। কিন্তু ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য আপনার যতটুকু দরকার ততটুকু আমরা খুব ভালোভাবে কভার। বুঝতে পারছি ভাই। আরেকটা আর জিনিস সেটা ব্যাকগ্রাউন্ডের হচ্ছে, কথা আচ্ছা যেটা জি বললেন জি আপনি, জি জি ব্যাকগ্রাউন্ড জি। ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা হলো, ব্যাকগ্রাউন্ড আপনার যদি পোর্টফোলিও প্রজেক্ট ভালো হয়, আপনার এই যে নেটওয়ার্কিং এর যে স্কিল গুলা বা সফট স্কিল গুলা যেগুলো আমরা বললাম, প্রেজেন্টেশন এইভাবে যদি করতে পারেন আমরা যেভাবে গাইড করব, দেন আসলে ব্যাকগ্রাউন্ড এত ম্যাটার করবে না। কিছু কিছু জায়গায় তো ম্যাটার করবেই, কিন্তু আপনি যদি এই জায়গাগুলোতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখাতে পারেন, হ্যাঁ, এবং নেটওয়ার্কিং এগুলো ভালো করতে পারেন, আপনার মানে ব্যাকগ্রাউন্ড ম্যাটার করবে না। ফার্স্ট জবের কাছে কিছুটা ম্যাটার করে, সেকেন্ড জবে বা একটা ইন্টার্নশিপ বা একটা ফার্স্ট জব কোথাও হওয়ার পরে সেকেন্ড জব গুলাতে ব্যাকগ্রাউন্ড আর ম্যাটারই করে না। আমি যার টিম লিড হিসেবে কাজ করি, যার আন্ডারে, সে হলো আমার এই যেমন যে কোম্পানি বাডি এন্ড সেলি, ওই কোম্পানি হ্যামবুর্গ বেস, ওটার যে আইটি হেড এবং আমাদের বিজনেস ইন্টেলিজেন্স টিমের যে হেড লিড, যে ফিলিপ নামের একজন, সে হলো লাইব্রেরিয়ান ছিলেন। লাইব্রেরিয়ান থেকে সে এখন আচ্ছা আইটিরও হেড। সে হলো বিআই বা বিজনেস ইন্টেলিজেন্স এর আন্ডারে তো সবই, ডাটা সায়েন্স, ডাটা অ্যানালিস্ট সবকিছু দুইটারই লিড করতেছে। সো ইট ডিপেন্ডস অন মানে আপনি কতটুকু এফোর্ট দিলেন, এটা দিয়ে আপনি জি কি বিল্ড করলেন, মানুষকে কিভাবে দেখালেন, কি প্রেজেন্ট করলেন, মানুষ, এটা এগুলোর উপরে অনেকটা ডিপেন্ড করে। কিন্তু আগে স্কিল ডেভেলপমেন্ট এবং পাশাপাশি সফট স্কিল গুলা, নেটওয়ার্কিং এগুলা করে নেওয়া। হুম, হ্যাঁ, এবং জি বুঝতে পারছি। প্রথমটা অবশ্যই একটু ডিফিকাল্ট হয়, কিন্তু পরের গুলা আর এটা ম্যাটার করে না।
বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। Welcome. আচ্ছা, আমরা আর এখানে আমি তিনজনের নাম দেখতে পাচ্ছি, আনিসুর রহমান, রিহান এবং নাইম। আমরা লাস্ট আর কারো কোশ্চেন নিচ্ছি না। আপনাদের ফার্দার থাকলে আমি ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে যোগাযোগ করতে, আর আমার স্লাইডে প্রেজেন্টেশনটা যেটা দিবেন এটা শুরুতেই লিঙ্কডইনটা ফার্স্ট পেজে নোটস এর ভিতরে লিঙ্কডইন প্রোফাইলটা দেওয়া আছে, সেখানে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। নক দিয়ে আমি অ্যান্সার করার চেষ্টা করব। এখন অনেক রাত হচ্ছে, আর আমি রোজা রেখে আসলে টানা কথা বলতেছি, পানির গ্লাস আমার পাশে নাই, মানে গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনারা কষ্ট করে জয়েন করেছেন, যতটা পারি এ করছি। হ্যাঁ, আপনি আনিসুর রহমান, আপনি বলতে পারেন। হ্যান্ড রেজ করা ছিল কার? জাওয়াদ আপনার? জি আহ, জি, আমি আচ্ছা, নামাই দিচ্ছি। জি জি, এই চারটা কোশ্চেন একটা একটা করে কোশ্চেন করি আমরা, হ্যাঁ সবাই, প্লিজ। জাওয়াদ ভাই, আপনার হ্যালো, প্রশ্নটা করতে পারেন। করতে না পারেন? না ভাই, আমি কেবল প্রশ্ন করছি, আমি নামাই দিচ্ছি ভাই, সরি। ও আচ্ছা আচ্ছা, সরি, আপনি করেছেন, আচ্ছা ওকে। দেন আনিসুর রহমান, আপনি যদি থাকেন আপনি করেন, আর না হলে রিহান আপনি করেন। হ্যালো, আপনার কেউ না থাকলে নাইন, আপনি হ্যান্ড রেজ করা আছে, আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, জি জি, শুনতে পাচ্ছি। ভাইয়া আমি হচ্ছে আমার দুইটা ই কমার্সে আমি জব করেছি এবং এখন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আন্ডারে আছি, বাট কেরিয়ারে গ্রোথে তেমন বুস্ট পাচ্ছি না, এই জন্য আমি কোর্সটা করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে ডাটা অ্যানালিটিক্স করলে ভালো হবে নাকি ডাটা সায়েন্স, এটা জানতে চাচ্ছিলাম। আহ, আপ- আপনি ডেটা আমি আসলে অ্যানালিটিক্স এর বিবিএ কোর্সটা করেন? ব্যাকগ্রাউন্ডে বিবিএ ব্যাকগ্রাউন্ড। জি, আপনি যদি বিবিএ ব্যাকগ্রাউন্ডের এবং ই কমার্সেও সর্ট অফ কাজ করেছেন, আপনি এটা করেন, আপনার জন্য দেখবেন আপনি নিজেই কতটা কনফিডেন্স ফিল করেন। হ্যাঁ, আপনার যেটা এক্সপিরিয়েন্স আছে, আপনার জন্য জব ম্যানেজ করাটা আরো সহজ হবে। হ্যাঁ, আপনাকে এখানে আমি নিজে বলে দিতে পারবো মার্কেটিং এ আপনার কোন স্কিল গুলা কাজে লাগে, ই কমার্স সাইট গুলা আপনাদের নর্মালি কোন অ্যানালিটিক্স গুলা ওরা বেশি করে। হ্যাঁ, এবং লাগে অ্যাটলিস্ট করে না, আপনি অফার করতে পারবেন তাদেরকে সরাসরি। হ্যাঁ, দেখাতে পারবেন। So, এই সাপোর্ট গুলো আপনি খুব ভালোভাবে পাবেন আমাদের কাছ থেকে। কোর্সের একটা বড় ফোকাস থাকে হলো এই ওয়েব অ্যানালিটিক্স, ই কমার্স, ডাটা অ্যানালিটিক্স, এটার উপরে। ভাইয়া, হ্যালো বা আপনার কোর্স করারও দরকার না না করলেও চলবে, মডিউলটা আপনি ভালোভাবে হ্যালো দেখেন, ওই বিষয়গুলো যদি আপনি কভার করেন, হ্যাঁ প্রশ্ন নিচ্ছি একটু, তাহলেও আপনাদের হেল্প হবে। হ্যাঁ, জি আমি জাস্ট এখানে কোর্স সেল করতে আসছি না, যার জি দরকার শেষ করবেন। ঠিক আছে, আপনারা যদি বুঝতে অসুবিধা হচ্ছে যারা বুঝতে পারছেন না বা যাদের কোশ্চেন আছে, এটা ক্লিয়ার করার জন্য এই সেশন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন আরেকজন কোশ্চেন করতে যাচ্ছিলেন, কথা বলতে যাচ্ছিলেন, প্লিজ। জি ভাইয়া, জি বলেন। জি আমি এক্সেল এবং সিকিউএল, পাওয়ার বিআই তিনটা টুলস মোটামুটি বেসিক লেভেলটা শিখছি। তো আমি আপনার পাওয়ার বিআই ব্যবহার করে প্রায় 20টার উপরে প্রজেক্ট করছি। এগুলো বিভিন্ন ক্যাগল ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ফ্রি ডাটা সোর্স থেকে ডাটা নিয়ে আমি কাজ করছি। তো এখন আমি চাচ্ছি অ্যাডভান্স কিছু জিনিস জানার জন্য, এবং অনেক সময় লাইভ ডাটাবেস থেকে কিভাবে আমরা পাওয়ার বিআই এর মাধ্যমে ডাটা নিয়ে কাজ করতে পারবো, সেই জিনিসগুলো কি আপনারা দেখাবেন বা সেটার উপায় কি? হ্যাঁ, আমরা বেশ কিছু ডেটাবেস থেকে ডেটা নিয়ে কাজ করা, হ্যাঁ আমরা চ্যাট জিপিটি দিয়ে কিছু ডেটা জেনারেট করে কাজ করা, এগুলা কিছু দেখাই। আর সব তো ওই রকম অ্যাভেলেবেল থাকে না। হুম, তবে অবশ্যই যেমন আপনাকে যখন এসকিউএল থেকে ডেটা নিয়ে কাজ করা যখন দেখাবো, তখন আমি অবশ্যই স্বাভাবিকভাবে এটা বলবো যে সেটা হলো অনলাইনে বিভিন্ন মাইএসকিউএল সেম ডেটাবেস থাকে, ওখানে ডেটা দিয়েও আপনি কাজ, এটাকে কানেকশন করে ইয়ে করতে পারবেন। না, আমি বলছিলাম ভাইয়া যে লাইভ মানে ক্লায়েন্টের কাজ করার জন্য বা কোনো একটা কোম্পানিতে কাজ করার জন্য যখন আমরা তাদের সার্ভার থেকে কাজগুলো করব, তো সেই লাইভ সার্ভার থেকে তো সেটা কিভাবে করব, সেগুলো জিনিসগুলো কি আপনারা কভার করবেন কিনা? আপনি তো এখন যেমন আমি বিগকোয়েরি থেকে ডেটা নিয়ে কাজ করি, হ্যাঁ। জি জি জি, হ্যাঁ, ওকে। সো আমি তো মনে করেন ওটা তো পেইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি মানে আমার ডেটা তো আমি আপনাকে দেখাতে পারবো না, তাই না? এটা ওই কোম্পানির ডেটা নিয়ে আমি অবশ্যই দেখাতে পারবো না। কিন্তু আমি যে ওয়েতে কাজ করি, যেমন লাইভ ডাটার ভিতরে কিন্তু বিগকোয়েরি হইতে হবে এমন না। আমি ল্যান্ডোলেক্স ভেঞ্চার 37 এর যে ডেটা নিয়ে করি, ওরা আগে এক্সেলে মেনটেন করতো, এখন আমি গুগল শিটে সেই ডাটা রাখি, গুগল শিট থেকে নিয়ে কাজ করি, ওটা তো আমি দেখাই। কারণ এখানে যেভাবে কিভাবে শিডিউল রিফ্রেশ করা যায় এটা। তারপরে মাইএসকিউএল ডাটাবেজে ডেটা রেখে কাজ করা, কারণ অধিকাংশ সময় আপনি ডাটাবেজের ডেটা নিয়েই কাজ করবেন কোম্পানির, কিন্তু সেই ডাটা
অনলাইন ডেটাবেজও থাকতে পারে, আবার আপনি যদি বাংলাদেশের ভিতরে লোকাল কোম্পানিতে কাজ করেন, যেমন আমি যখন একটা ফিনটেকের কাজ করতাম দুয়ার এবং সেলস্কোপ, তাদের ডাটা কিন্তু লোকাল সার্ভারেই ছিল পোস্টগ্রেসে। তো সেই ডাটা নিয়ে কিন্তু আমি কানেক্ট করে কাজ করতাম। তো এগুলো এগুলো অবশ্যই থাকে, পার্টে থাকে। কিন্তু যেমন আরো যদি লাইভের কথা বলেন, মানে আমার নিজের প্র্যাকটিক্যাল যেটা, মানে আমিও আমার কোম্পানির ডেটা এটা তো আমি দেখাতে পারবো না, কিন্তু আপনি ক্লায়েন্টের কাজ করলে নর্মালি কি ধরনের ডেটা নিয়ে কাজ করবেন এটার যেমন এক্সপোজার ফ্রিল্যান্সিং ক্ষেত্রে অবশ্যই যদি পাবেন। কোনো কাজ করতে যায় সেক্ষেত্রে তো ক্লায়েন্টসের ডাটা বিভিন্ন লাইভ সার্ভারও থাকতে পারে, সবাই তো হুম, এক্সেলে ডাটা দিবে না। না তো না, এক্সেলে থাকবে কেন? আমরা তো বললামই আপনাকে, দেখেন হ্যাঁ হ্যাঁ ডেটাবেস থেকে নিয়ে দেখায়, গুগল শিট থেকে নিয়ে দেখায়, তার গুগল শিট থেকে নিয়ে যদি কাজ করেন, এক্সেলে দেখবেন বিভিন্ন কোম্পানি ইউজ করে ইয়ে থেকে আহ সরি শেয়ার পয়েন্টে রাখে ডাটা। শেয়ার পয়েন্ট আর কিছু না, গুগলের সার্ভিস যেমন হলো গুগল ড্রাইভ, শেয়ার পয়েন্ট হলো মাইক্রোসফটের সার্ভিস। কিন্তু ওইটার জন্য কি হবে, আমি দেখাতে পারবো, তো আমি দেখালে আপনি প্র্যাকটিস করতে পারবেন না, কারণ আপনার 365 লাইসেন্স লাগবে। তো আপনি কোনটা থেকে পারবেন? আপনি গুগল শিট থেকে পারবেন। তো গুগল শিট থেকে যদি পারেন ওইটা আমি দেখাবো আর কি। কারণ আপনি তো গুগলের সিম্পল মানে বেজিও দিয়ে তো ওইটা তো পারবেন। এই আর কি। আচ্ছা ভাই ধন্যবাদ। আমি আমি ওইভাবেই চেষ্টা করি যেন আপনি রিয়েল লাইফে কাজ করতে গিয়ে যেন আটকা না পড়ে যান, এই জন্যই আহ, এতগুলা লাইভ ক্লাস। আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে পেইড টুলস গুলো লাগে, যেমন পাওয়ার বিআই যেটা প্রিমিয়াম, এগুলো তো আমাদের অনেক সময় না, প্রয়োজন হবে না, এগুলো লাগবে না। এগুলো না, লাগবে না। প্রথমত আচ্ছা পাওয়ার বিআই এর ফ্রি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় নর্মাল জিমেল দিয়ে, এটা আমি দেখাই। ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনি সবকিছু হোস্ট করতে পারবেন, আপনার ওয়েবসাইট বানাইতে পারবেন, সবকিছু শিডিউল রিফ্রেশ থেকে শুরু করে সবকিছু করা যায়। প্রিমিয়াম পার ইউজারের যে সুবিধা অসুবিধাগুলো আমি বলবো, এবং ওইগুলো আপনারা ইউজ করতে যেমন পারবেন। গেটওয়ে ওইটা তৈরি করা আপনারা, বা এই ধরনের কাজগুলো, এগুলো তো নর্মাল হ্যাঁ ইতে ওইটা সম্ভব আপনারা হয় না। 60 ডেজ এর লাইসেন্স নিতে পারবেন, মানে ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবেন, ট্রায়াল ভার্সন দিয়ে করতে পারবেন, ওটাও দেখাই দিবে। আচ্ছা আপনাদের এমনিতে অফলাইনে কোনো ব্যাচ আছে না সব না, অনলাইন? অফলাইনে কোনো বেস নাই, কিন্তু অফলাইনে মাঝে মাঝে ওরা ওয়ার্কশপ আয়োজন করে ক্রিয়েটিভ পিয়ার্স থেকে, সেটা আমি কন্ট্যাক্ট করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তাহলে আই আলাইকুম থিঙ্ক ভাই, সালাম আচ্ছা আলাইকুম ভাই, আমি রানা বলতেছিলাম। জি, আমি হ্যান্ড রেজ করিনি, আপনি বলছিলেন যে আর কারো কোশ্চেন দিবেন না, 2-3 জন মিস হয়েছে তো তাই বললাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনি বলে দেন। আচ্ছা, এটা লাস্ট, হ্যাঁ আমরা এটা শেষ জি করে, কারণ অনেক রাত হয়েছে। হ্যাঁ, জি শেষ জি করে আপনি বলেন প্লিজ, লাস্ট কোয়েশ্চেন আমরা জি করছি। ভাই, আমি আপনার আরেকটা লাইভ ক্লাসে জয়েন করেছিলাম এর আগে। ওইখানে আপনি বলেছিলেন যে আপনি প্যারাগন গ্রুপে ডাটা অ্যানালাইসিসে ওখানে কিছু কাজ করছিলেন ডাটা নিয়ে ওদেরকে, কাইন্ডলি একটু শেয়ার করবেন, মানে ওইখানে কি ডাটা নিয়ে কোনটা, কাজ সরি আবার করছিলেন? মানে আপনার ভয়েসটা একটু ভেঙে ভেঙে আসতেছিল। প্যারাগন গ্রুপে আপনি ডাটা নিয়ে নাকি ওনাদের কিছু কাজ করে দিয়েছিলেন, প্যারাগন গ্রুপে আপনি আরেকটা লাইভ ক্লাসে বলছিলেন। তো আমিও একটা এটা কি অ্যাগ্রোবেস কোম্পানি, রিসেন্ট টাইমে কি আমি বলেছি এটা? না, আমার তো মনে হয় না গত এটা 1 বছরের ভিতরে আমি এই কথা বলেছি। ওই লাস্ট যে আরেকটা ভাইয়া আছে যে ওই যে চশমা পরে, ও ও আপনারা 2 জন ছিলেন ওই লাইভে। আচ্ছা হ্যাঁ, ওটা হলো পাওয়ার বিআই এর মনে হয় ইয়েতে বলেছিলাম, কিন্তু আমি প্যারাগনের কথা উল্লেখ করিনি, এটা আমি 100% শিওর। কারণ প্যারাগনের কাজে আমরা একবার গিয়েছিলাম, সেটা হলো 2023 সালে, এবং 2023 সালের অক্টোবরের আগে, সেটা হবে জুলাই বা সেপ্টেম্বরের দিকে। আমি তখন বি ডেটা সলিউশনস নামের একটা কোম্পানিতে কাজ করি, এটাও ইউকে বেসড কোম্পানি। তখন আপনার প্যারাগনের যে সর্ট অফ মানে ওনাদের তো কয়েকজন স্টেক হোল্ডার, মালিক পক্ষের যে একজন ছেলে, ওনার নামটা কি মনে নেই, স্মার্ট পারসন, ইয়াং। তো উনার এখানে গিয়ে আমরা একটা প্রেজেন্টেশন করেছিলাম আমরা কি ধরনের কাজ করি। সো উনারা ওখানে আমাদের তখন এটা নিয়ে একটা প্রপোজাল, আমরা ওই কাজ করি নাই তখন। আমি আপনি 100% শিওর থাকতে পারি আমি ওই কাজের কথা বলিনি। আমি ওই দিন বলেছিলাম ল্যান্ডোলেক্স ভেঞ্চার্স 37 এর কথা, আমি প্যারাগনের কথা বলিনি। তারপরে আমি বলতেছি প্যারাগনের এই কাজ আমরা করি না, আমরা পিওসি প্রজেক্ট বানিয়েছিলাম, যে শেষ পর্যন্ত আর ওই ডিল স্ট্রাইক হয় না, বা আমি হলো ওই সময় কোম্পানি ছেড়ে দেই। এরপরে ওরা কাজ করছে কিনা আরো আমি জানি না। আমরা যেটা করেছিলাম, ওরা হলো আহ ওদের বিভিন্ন যেখান থেকে ওই যে ফিড, ওদের ফিডের বিজনেসটা যেটা, তো কোন কোন লোকেশনে হলো ওরা ফিড ইয়ে করে সাপ্লাই দিচ্ছে। সো ওই জায়গাটা হলো লাইভ ম্যাপিং, একটা ম্যাপিং এর মতো। এবং কিছু জায়গার ক্ষেত্রে ওদের যে ট্রাক থেকে ট্রাক লোড অপটিমাইজেশন সর্ট অফ এরকম কিছু কাজের কথা হচ্ছিল, যে বেস্ট রাউট বের করা, আহ বা ওদের এখানে কম্পিটিটর কারা, এবং একটা সার্ভে হওয়ার কথা ছিল, যেখানে হলো, কারণ আমি যেহেতু স্ট্যাটিস্টিক্স এর এবং সার্ভে নিয়ে, তারা চাচ্ছিল পুরো বাংলাদেশের উপর একটা সার্ভে করতে, বিভিন্ন রিজন ক্লাস্টার ধরে ধরে, যে ওকে ওই জায়গায় তাদের কম্পিটিটর কারা, তারা কি কারণে তাদেরকে তাদের মানে সেলস কমতেছে, এখন তাদের বিজনেস কার কাছে যাচ্ছে। তো আমার যেহেতু স্টুডেন্টদের সাথে অনেক কানেকশন,
সো আমি বলছিলাম যে ওকে উই ক্যান ডু দিস। তো আমরা একটা তাদেরকে বাজেটও দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় ওইটা হয় নাই, বা অথবা অ্যাটলিস্ট আমি থাকা অবস্থায় হয়নি। সো আপনি হয়তো ওই দিন ভুল শুনেছেন। আমি এই কথা গত 1.5 বছরে, কারণ আমি কোম্পানি ছেড়েছি প্রায় 1.5 বছরের উপরে, 1.5 বছরের ভিতরে কোথাও উল্লেখ করি নাই বা কখনো মেনশন করিনি। আমি ভেঞ্চার্স 37 এর কথা বলেছিলাম, যেটা বিটিএফ নামের একটা ঠিক প্রজেক্ট আছে, আছে আপনি বাংলাদেশ থেকে। যে না স্পষ্ট করছেন কিনা ওরকম না, প্যারাগন কোম্পানির নামটা মেনশন করছেন। আমিও একটা অ্যাগ্রোবেস কোম্পানিতে আছি, তো তো ওই আচ্ছা আচ্ছা, জন্যই মানে জিজ্ঞাসা করলাম না আর কি আপনি যে আচ্ছা, না ঠিক আছে, করতে পারেন। আমি যেন খুলেই আপনাকে সব বললাম, কিন্তু আপনি আমাকে রেকর্ডিং এর অংশটা আপনি আমাকে পারলে, ওদের ইন্টারেক্টিভ ওয়েবসাইটে থাকে তো, ইউটিউব জি জি চ্যানেলে, আমি এটা জি 100% শিওর হয়ে বলতে পারি আমি ওদের কোনো নাম উল্লেখ করিনি। আপনি আমাকে, তাও যদি আমি কোথাও না, ভুল ওই হয়ে ওই থাকি। এক্সপিরিয়েন্সটা থাকলে মানে একটু ভালো হইতো আমার জন্য আর কি, যেহেতু আমি সেম রিলেটেড একটা বিজনেস আছি, তো তো ওই জন্য আর কি একটু শুনছিলাম, ওই জন্য সাধারণ। কিন্তু আমিও না ক্লিয়ার না ঠিক আছে, স্পষ্ট আপনাকে বলতে পারতেছি না যে কোন বিষয়ে বলছো, না না ঠিক আছে, আমি এই এটা নিয়ে জন্য। বলি নাই অন্য কিছু। ঠিক আছে, তবে আমি ওদের সাথে যতটুকু আর আমার ইন্টারাকশন ছিল আমি পুরোটাই শেয়ার করেছি, এই আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সালাম। ঠিক আছে ভাই, welcome। আচ্ছা আমরা তাহলে সামিন আজকে আমরা শেষ করতে পারি। রিহান, আপনাকে ওই সময় মনে হয় ডাকা হচ্ছিল, আপনার এন্ড থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। সো আমরা, ঠিক আপনি আছে কি আছেন? রসি ভাই। হুম, হুম। আচ্ছা আমরা মনে হয় শেষ করি, আমাকে লিঙ্কডইনে নক দিলেই হবে। হ্যাঁ, আমি চেষ্টা করবো রেসপন্স করার। হ্যাঁ ঠিক আছে রসি ভাই, আসলে অনেক রাত হয়ে গেছে, আমাদের সবাই শেষ করা উচিত, রোজা রেখে সবাই নিশ্চয়ই অনেক টায়ার্ড। তারপর রসি ভাই, সজীব ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার পার্টিসিপেন্টস, আমাদের সাথে এত রাতে জয়েন করার জন্য এবং এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই আপনারা আমাদের ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ ব্যাচ 4 এনরোল করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স এর ফেসবুক পেজে নক দিতে পারেন, অথবা আমাদের যে সাপোর্টের নাম্বার আছে সেখানে কল দিতে পারেন। আপনাদের সকল ধরনের সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। সেই সাথে আমি আবারও ধন্যবাদ দিতে চাই রসি ভাইকে এবং সজীব খান ভাইকে এত সুন্দর একটা ইনসাইটফুল সেশন নেওয়ার জন্য। আশা করি সকলেই অনেক বেশি উপকৃত হয়েছেন এটাতে, এন্ড যারা কোর্সটি করবেন তাদেরও অনেক বেশি উপকার হবে বলে আমি মনে করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, মায়ের রমজানের শুভেচ্ছা সবাইকে, আর শুভরাত্রি, আচ্ছা, আমি আসসালামু লাস্ট আলাইকুম। একটা হ্যাঁ ক্লোজিং রসি ভাই ইয়েটা শিওর, আমি বলে আমি শিওর সামিন, শিওর। সামিন হ্যাঁ আমি একটু হ্যাঁ ক্লোজিং হ্যাঁ ভাই, শিওর নোটটা শিওর নিয়ে, শিওর। এখানে আমি মানে এত টপিক আসলে কভার করতে হয়েছে, আমি আসলে সজীবকে কথা বলার ফ্লোর দিতে পারি না, এবং সজীব ওখানে ব্যস্ত ছিল মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য। আমি আপনাদের এসিউর করতে পারি, ওকেও যারা চিনেন, ও মানে ও যেভাবে যেটা কমিউনিটিতে এখন কন্ট্রিবিউশন রাখতেছে বা কাজ করতেছে, অনেক ভালো কাজ করছে এবং সামনেও যাবে। এবং এরকম একজন মানে নর্মালি মানে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে অ্যাটলিস্ট একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট এরকম লেভেলে পাওয়াটা খুব কঠিন। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন সাপোর্ট ইনস্ট্রাক্টর দেখা যায় স্টুডেন্টদের মাঝে কেউ হয় বা সামথিং এরকম, অ্যাটলিস্ট এত এক্সপিরিয়েন্স কেউ হয় না। তো আমি যতটুকু আমার যতটুকু এফোর্ট, সজীবের ইকুয়াল এফোর্ট থাকে পুরো কোর্স জুড়ে, এই জন্যই হলো এত সাকসেসফুল হচ্ছে কোর্সটা। এবং যারা করতেছে, যারা শেষ পর্যন্ত থাকে, কারো আমরা এখনো নেগেটিভ ফিডব্যাক পাইনি। আপনি যদি হয়তোবা 1 সপ্তাহ ক্লাস করে যদি আর ক্লাস না করলেন, তাহলে আসলে আপনি যদি কোনো ফিডব্যাকও দেন, এটা আসলে কাউন্ট হয় না। আপনি যদি ফুল জার্নিতে আমাদের সাথে থাকেন, আশা করি কারো এটা নেগেটিভ কোনো এক্সপিরিয়েন্স তৈরি হবে না ইনশাল্লাহ। এই তো, ঠিক আছে, সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।